আজকের ক্লাসে আমরা শুধুমাত্র টেকনিকের সাহায্যে সম্পূর্ণ রাইট ফর্ম ভার্ব ক্লিয়ার করে দিব। যারা এখন পর্যন্ত রাইট ফর্ম ভার্ব সম্পর্কে কিছুই জানো না তাদের জন্য এই ক্লাসটা একটি আশীর্বাদ স্বরূপ। আমি মনে করি এই ক্লাসটি করলে যে কোনো শিক্ষার্থী খুব সহজভাবে রাইট ফর্ম ভার্ব করতে পারবে। তারা টেন্স চিনতে হবে না, কোনো কিছু জানতে হবে না, এবং কি ওয়ার্ড মিনিং না জেনেও রাইট ফর্ম ভার্ব করা সম্ভব। এখন আসলে কি সম্ভব? রাইট ফর্ম ভার্ব সম্পর্কে যদি আমি বলি, ম্যাক্সিমাম শিক্ষকগণ বা আমরা নিজেরাও কিন্তু অর্থ বলে বলে তাদের কিন্তু বুঝিয়ে দিই, কিন্তু আমরা অর্থ বলে বুঝিয়ে দিলেও আমরা আজকে তোমাকে যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকের সাহায্যে তুমি রাইট ফর্ম ভার্ব কোনো অর্থ ছাড়াও করতে পারবা। তো চলো আজকের এই ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বটা ক্লিয়ার করব। সর্বপ্রথম আমরা যদি এখানে খেয়াল করি, রাইট ফর্ম ভার্বে বলছিলাম যে প্রথমে গ্যাপ থাকলে আইএনজি ফর্ম হয়, যেমনটা এখানে আছে প্রথমে গ্যাপ আছে। যদি প্রথমে গ্যাপ থাকে সেক্ষেত্রে সেটা আইএনজি ফর্ম হয়। তার মানে টিচিং হবে, এখানে টিচ আছে, জাস্ট এর সাথে তুমি কি করবা, আইএনজি ফর্ম বসিয়ে দিবা। তারপরে যদি আমি খেয়াল করি এখানে একটা লাইন আছে উইথ এ ভিউ টু, এখানে কি আছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে কি হয়, আইএনজি ফর্ম হয়। তার মানে এরপর আমি যদি সি নাম্বার উত্তর করি সেটা কি আছে, গিভ আছে, এর সাথে জাস্ট আইএনজি ফর্ম করে দেবো, অর্থাৎ গিভিং। ঠিক আছে, গিভিং। আচ্ছা, তারপরে আমি তোমাকে বলছি বায়ের পরে কোনো গ্যাপ থাকলে আইএনজি ফর্ম হয়। কি থাকলে, বায়ের পরে কোনো গ্যাপ থাকলে আইএনজি হয়। বাই আছে তারপরে গ্যাপ আছে, তার মানে এখানে তোমার কি, আমি এটার কত নাম্বার, ডি নাম্বার উত্তর করতেছি। সি এর পরে ডি নাম্বার উত্তর করতেছি, বায়ের পরে গ্যাপ আছে, গেট, গেটের সাথে আইএনজি হবে, তবে আইএনজি লেখার নিয়ম হলো ডাবল টি হয়, গেটিং। শিখি সর্বপ্রথম আমরা টেকনিক 1 আসবো। এই টেকনিকটা প্রতি বোর্ডে মিনিমাম 1 থেকে 2টা করে থাকবেই, বেশিও থাকবে এগুলো। ঠিক আছে, প্রথম বিষয় হলো আইএনজি কোথায় বসে, আইএনজি কোথায় কোথায় আইএনজি বসাবা, কোন জিনিসগুলো দেখলে বুঝতে পারবা যে ওই গ্যাপে এটা আইএনজি হবে। তো সেক্ষেত্রে চলো আমরা একটু টেকনিকগুলো দেখাই। প্রথমে বলা হয়েছে উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। 2 নম্বর বিষয় হলো বায়ের পরে ভার্বের সাথে আইএনজি বসে। বায়ের পরে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে কি হয়, আইএনজি হয়। তারপরে ফর, অফ, ইন, উইদাউট, তারপর উইথ, বিফোর, আফটার ইত্যাদি তোমার কি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে এর সাথে কি হয়, আইএনজি যোগ হয়। তারপরে মাইন্ড, উড ইউর মাইন্ড, পাস্ট, ওর্থ, কুড নট বি, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এরপরে ভার্ব থাকলে কি হয়, আইএনজি ফর্ম হয়। প্রথমে ভার্ব থাকলে আইএনজি ফর্ম হয়, অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে গ্যাপ থাকলে কি ফর্ম হয়, আইএনজি ফর্ম হয়। এখন চলো আমরা যদি আমাদের প্রশ্ন দেখি আমরা কয়টা উত্তর করতে পারি। দেখো এগুলো খুব সহজভাবে তুমি কিন্তু উত্তর করতে পারো। আমি জাস্ট একটা এখান থেকে অনুমান নিচ্ছি। আমি তোমাকে বলছিলাম যে প্রথমে গ্যাপ থাকলে আইএনজি ফর্ম হয়, যেমনটা এখানে আছে প্রথমে গ্যাপ আছে। যদি প্রথমে গ্যাপ থাকে সেক্ষেত্রে সেটা আইএনজি ফর্ম হয়। তার মানে টিচিং হবে, এখানে টিচ আছে, জাস্ট এর সাথে তুমি কি করবা, আইএনজি ফর্ম বসিয়ে দিবা। তারপরে যদি আমি খেয়াল করি এখানে একটা লাইন আছে উইথ এ ভিউ টু, এখানে কি আছে, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রেও কি হয়, আইএনজি ফর্ম হয়। তার মানে এরপর আমি যদি সি নাম্বার উত্তর করি সেটা কি আছে, গিভ আছে, এর সাথে জাস্ট আইএনজি ফর্ম করে দেবো, অর্থাৎ গিভিং। ঠিক আছে, গিভিং। আচ্ছা, তারপরে আমি তোমাকে বলছি বায়ের পরে কোনো গ্যাপ থাকলে আইএনজি ফর্ম হয়। কি থাকলে, বায়ের পরে কোনো গ্যাপ থাকলে আইএনজি হয়। বাই আছে তারপরে গ্যাপ আছে, তার মানে এখানে তোমার কি, আমি এটার কত নাম্বার, ডি নাম্বার উত্তর করতেছি। সি এর পরে ডি নাম্বার উত্তর করতেছি, বায়ের পরে গ্যাপ আছে, গেট, গেটের সাথে আইএনজি হবে, তবে আইএনজি লেখার নিয়ম হলো ডাবল টি হয়, গেটিং। তারপরে যদি আর খেয়াল করি আর মানে তোমাকে প্রিপোজিশনের পরে গ্যাপ এরকম কোনো কিছু এখানে নাই। আচ্ছা, এই তো দেখো একটা বোর্ড, কুমিল্লা বোর্ড 2019-এর একটি প্রশ্ন, যেখান থেকে মোটামুটি কয়টা উত্তর পাইছো তুমি, 3টা উত্তর পাইছো, যেখানে কি আইএনজি ফর্ম হয়। তো এইভাবে যদি আমরা প্রতিটা প্রশ্ন করার পরে যদি বিগত সালের প্রশ্ন থেকে এই সেম নিয়মটা তোমাকে খাটাই, তাহলে কিন্তু তুমি খুব সহজে উত্তরগুলো করতে পারবা। তো আমরা এইভাবে তোমাদের আগের রুলসগুলো দেখিয়ে দিচ্ছি। রুলসগুলোর প্রয়োগ আমরা এই পুরো রুলসটা কমপ্লিট হওয়ার পরে বিগত সালের প্রশ্নগুলো আমরা ধরে ধরে তোমাকে করিয়ে দিব, এবং প্রত্যেকটা প্রশ্ন তুমি ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা আগে রুলসগুলো শিখে নিই। ঠিক আছে, তো আমরা যদি রুলসগুলো শিখতে যাই সেক্ষেত্রে আমাদের ফর এক্সাম্পল এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি আমরা। যেমন এখানে বলছে আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি যেমনটা বললাম যে উইথ এ ভিউ টু বা লুকিং ফরওয়ার্ড টুর পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আইএনজি ফর্ম হয়। তার মানে এখানে গেট আছে, উত্তরটা হবে হলো গেটিং, গেটিং। ঠিক আছে, গেটিং, তাহলে গেটিং এ যাও। তারপরে এখানে দেখো আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু, কি আছে এখানে, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে যদি গ্যাপ থাকে আইএনজি ফর্ম হয়। তার মানে বাই আছে, এইটার উত্তর হবে বাইং, এটার উত্তর হবে বাইং। ঠিক আছে, আচ্ছা। তারপরে 3 নাম্বার গ্যাপ,
হি এক্সপ্রেসড হার ফিলিং, এখানে বাই আছে, বাইয়ের পরে যদি গ্যাপ থাকে, বাইয়ের পরে যদি কোনো গ্যাপ থাকে রাইট ফর্ম ভার্বে সেক্ষেত্রে আইএনজি ফর্ম হয়। তার মানে এখানে ক্রাই আছে, উত্তর হবে কি ক্রাইং, ঠিক আছে। আচ্ছা, তারপরে বাই আছে, এখানেও প্রথমে বাইয়ের পরে কি আছে গ্যাপ আছে, বাইয়ের পরে গ্যাপ থাকলে সেটা কি হয় আইএনজি ফর্ম হয়। তো এখানে ডিগ আছে, উত্তর হবে কি ডিগিং, ডাবল জি হয় ডিগিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে প্রথমে গ্যাপ আছে, প্রথমে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আইএনজি ফর্ম হয়। তাহলে টিচ আছে, উত্তরটা হবে কি টিচিং, উত্তরটা হবে টিচিং, টিচিং। আচ্ছা, এর পরবর্তী গ্যাপ আসে আই হ্যাভ নেভার বিন ট্রাইব অফ, এখানে কি আছে অফ, অফ একটা কি প্রিপোজিশন, যে কোন জন্য প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে গ্যাপের পরে কি হয় আইএনজি ফর্ম হয়। তার মানে এখানে যেহেতু এটা প্রিপোজিশনের পরে আছে তাহলে এখানে কি হবে আইএনজি, তাহলে গো আছে গোয়িং, গো আছে গোয়িং। এরপর যদি দেখি আই ক্যান নট গো উইদাউট, উইদাউট একটা প্রিপোজিশন, ঠিক আছে। আমি যেমনটা বললাম যারা প্রিপোজিশন মুখস্থ আছে তার তা আছে, যারা মুখস্থ নেই আমি ওখানে কিন্তু লিখে দিয়েছিলাম। তো সেই প্রিপোজিশনগুলো যদি মুখস্থ থাকে তাও হবে ইন, অফ, উইথ, উইদাউট, ঠিক আছে। তো এইগুলো কিন্তু মাস্ট বি বাই। আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কি ওয়েট আছে, ওয়েটের সাথে জাস্ট আইএনজি করে দেবো ওয়েটিং, হয়েছে ওয়েটিং। তারপরে এখানে দেখো উড ইওর মাইন্ড, উড ইওর মাইন্ডের পরে গ্যাপ আছে, যেমনটা আমি বললাম যে উড ইওর মাইন্ডের পর যদি গ্যাপ থাকে সেক্ষেত্রেও কি হয় আইএনজি ফর্ম হয়। তার মানে গিভ আছে গিভিং হবে, উত্তর হবে কি গিভিং। উড ইওর মাইন্ডের পরে গ্যাপ থাকলে উত্তর হবে কি আইএনজি। ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, ক্যান নট তোমার কি কুড নট হেল্প, এগুলো থাকলে ভার্বের সাথে কি হবে আইএনজি ফর্ম হবে। তো দেখো এখানে আমি যেই সিস্টেমটা তোমাকে শিখাইলাম এখানে কিন্তু তোমার কোনো কি কোনো বাংলা মিনিংই লাগে না, আমি একটা বাংলা পড়িও পর্যন্ত নেই, এমনকি আমি পুরো সেন্টেন্সটাও পড়ি নাই, কিন্তু প্রত্যেকটা রাইট ফর্ম ভার্ব করার জন্য একটা সিস্টেম জানতে হয়, যেটা আমরা হয়তো রুলসের শেষে দিকে রাখছি। সিস্টেমটা এইটা যে ওই প্যাসেজটা প্রেজেন্ট না পাস্ট এটা বুঝবা কীভাবে, তার আবার সুপার টেকনিক আছে, আমরা এক এক করে তোমাকে দেখাবো, ঠিক আছে। চলো, তো এর পরবর্তীতে আমরা এর পরবর্তী রুলসে যদি যাই, কোন কোন ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, কোন ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, মানে এই জিনিসগুলো দেখলে ওই যে গ্যাপটা যা আছে ওই উত্তরটা ওইটাই হবে, কোনো পরিবর্তন করা লাগবে না, নাও সাথে আইএনজি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, যা আছে সেম টু সেমই হবে, ঠিক আছে। তো আচ্ছা, এই বিষয়টা হলো এরকম যে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব যারা চেনো না তাদের জন্য আমি লিখে দিচ্ছি, যারা চেনো তারা তো চেনোই। মডাল অক্সিলারি ভার্ব বলতে বোঝানো হয় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, তারপর উইল, উড টু, নিড, ডার, হ্যাভ টু, মাস্ট, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে, মডাল অক্সিলারি ভার্বের পরে যদি তোমার কি থাকে কোনো গ্যাপ থাকে বা প্রেজেন্ট টেন্স বসে, জাস্ট লিখে দিছি, এর ভার্বের কি হয় না কোনো পরিবর্তন করতে হয় না বা কিছু যোগ করার প্রয়োজন হয় না, মানে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। টু এর পরে সবসময় ভার্বের কি পরিবর্তন হয় না, মানে মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো পরিবর্তন হয় না, টু এর পরে গ্যাপ থাকলে কোনো পরিবর্তন হয় না। তারপরে হ্যাড, রেদার, লেট, উড, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ঠিক আছে, ডিড নট, ডিড নেভার, এগুলোর পরেও কখনো কি হয় না কোনো পরিবর্তন হয় না। তো এই রুলসগুলো ভালো করে মনে রাখতে হবে তোমাকে। তো এখানে দেখো যেমনটা আমি এখানে লিখছি ফর এক্সাম্পল হিসাবে আই, এখানে ক্যান আছে, দেখো গ্যাপের প্রথমে ক্যান আছে, তো আমি যেমনটা বললাম যে গ্যাপের মানে ক্যানের পরে যদি গ্যাপ থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না, মানে ডু নিজেই উত্তর। শ্যাল, শ্যাল একটা মডেল অক্সিলারি ভার্ব, ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব, তো এগুলো কি মডেল অক্সিলারি ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না, মানে এটার মেন উত্তর হলো গোই, এই উত্তরটাকে, তাহলে এটার উত্তর ডু, এটার উত্তর কি গো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো মাস্ট আছে, দেখো গ্যাপের পূর্বে কি আছে মাস্ট আছে, তো মাস্ট একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে থাকলে কি কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, মাস্টের উত্তর, সরি মাস্ট বলতেছি, সরি বাই মিস্টেক, মাস্ট না, কি উত্তর কাম, উত্তর উত্তর কি হবে কাম। আচ্ছা, এখানে শ্যাল আছে মানে শুড আছে, শ্যাল শুড এর দুটোই কি মডেল অক্সিলারি ভার্ব, তো শুড একটা মডেল অক্সিলারি ভার্ব, তাই উত্তর কি স্টাডি আছে, উত্তর কি হবে স্টাডি, উত্তর হবে, কোনো পরিবর্তন হবে না। তারপর নিড টু, নিড টু থাকলে কোনো পরিবর্তন হয় না, তার মানে এখানে ডু আছে, উত্তরটা কি হবে ডুই হবে। তারপরে তোমাকে যেমনটা বললাম এখানে কি আছে টু, টু এর পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না, তো টু এর পরে যেহেতু বাই আছে তার মানে মেন উত্তরটা হবে কি বাই, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। বাই থাকলে বাইয়ের কোনো পরিবর্তন হয় না, বা সরি টু এর পরে কোনো গ্যাপ থাকলে তার পরিবর্তন হয় না। হ্যাড বেটারের পর যদি গ্যাপ থাকে কোনো পরিবর্তন হয় না, নিড নটের পর যদি গ্যাপ থাকে কোনো পরিবর্তন হয় না, তার মানে এই হলো তোমার উত্তর। তাহলে আমি প্রথম টেকনিকে শিখালাম কার সাথে আইএনজি করতে হয়, দ্বিতীয় টেকনিকে শিখালাম
কার কোনো পরিবর্তন হয় না। এবার লিখব কোন ক্ষেত্রে ভার্বের সাথে ইডি যুক্ত করতে হয় অথবা কোন ক্ষেত্রে ভার্বের ভি অন ফ্রম হয়। ভি অন বলতে 90% উত্তর হয় ভার্বের সাথে ইডি। আশা করি তোমাকে বোঝাতে বললাম, তো চলো সেই বিষয়টা ক্লিয়ার করি। এবার প্রশ্ন হলো কোন ক্ষেত্রে ভার্বের সাথে ইডি বা তোমার ভি অন ফ্রম হয়। প্রথম কথা হলো প্যাসেজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে বেশিরভাগ উত্তরই ভার্বের সাথে ইডি হয়। এখানে একটা কথা আছে, প্যাসেজটি পাস্ট টেন্স কিনা আমি চিনব কিভাবে, প্যাসেজটি পাস্ট টেন্স আছে কিনা এটা আমি চিনব কিভাবে, এটা আমি বলবো একটু শেষের দিকে এসে বলতেছি, আগে ক্লিয়ার লিখব। সেকেন্ড রুল, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে ক্যান, কুড, যেগুলো মডাল অক্সিলারি ভার্ব, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড নট, তারপর কি নিড, ডার, হ্যাভ টু, মাস্ট, এগুলো সবই কি মডাল অক্সিলারি ভার্ব। এরপরে বি প্লাস ভার্বের সাথে ইডি হয়। দেখো আমি বলছিলাম যে ক্যান থাকলে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ক্যানের আগে সাবজেক্ট যদি বস্তু হয়, যেমন ইট, প্যাসিভ, প্যাসিভ প্যাসিভ হইলে সাবজেক্ট কি হতে বস্তু, অথবা ধরো ইটের পরিবর্তে দিল টেবিল, পেন, এগুলো কিন্তু বস্তু। তো টেবিল ক্যান দিয়ে এখানে গ্যাপ দিল, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাকে বি প্লাস ভার্বের সাথে ইডি করতে হবে, মানে আমাকে উত্তর বিও লিখতে হবে, আবার যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে ইডি করতে হবে। তাহলে এখানে একটু বোঝার বিষয় আছে। আগের বার আমি বলছি মডাল অক্সিলারি ভার্ব হলে ঠিক আছে কোনো পরিবর্তন হয় না, আর এখন আমি বলতেছি মডাল অক্সিলারি ভার্ব হলে যদি সাবজেক্ট যদি প্যাসিভ ভয়েস হয় বা প্রথম যে ওয়ার্ডটা সেটা যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেক্ষেত্রে বি প্লাস ভার্বের সাথে ইডি করতে হয়। তার মানে এখানে একটু বোঝার বিষয় আছে যে সাবজেক্ট এটা কি, সাবজেক্ট এটা ব্যক্তি না বস্তু, এই বিষয়টা বুঝতে হবে। ব্যক্তি হলে কোনো পরিবর্তন হবে না, বস্তু হলে বি প্লাস ভার্বের সাথে ইডি যুক্ত করতে হবে। ঠিক আছে, আমরা এগুলো বিগত সালের প্রশ্নগুলো করতে করতে আরও ভালোভাবে বুঝিয়ে দিব। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে যদি গ্যাপ থাকে ভার্বের সাথে ইডি হয়। তারপর টু বি, তারপর হ্যাভিং, গট, এগুলো যদি থাকে এগুলোর পরেও ভার্বের সাথে কি হয়, ইডি হয়। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে থাকলেও ভার্বের সাথে কি হয়, ইডি হয়। তারপরে প্যাসিভ ভয়েসের সময় সেন্স, টেন্স ও পার্সন অনুযায়ী কি অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এছাড়াও কিছু সেন্টেন্স আছে, যেমন হলো স্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, ঠিক আছে, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলেও ভার্বের সাথে কি হয়, ইডি হয়। এছাড়াও আরেকটা টেকনিক আছে, যে টেকনিকটা মাস্ট বি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমি এখানে কোনো কারণবশত লিখতে ভুলে গেছি, আমি এটাকে মাঝখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, যে আরেকটা জিনিস আছে যার সাথে সবচেয়ে বেশি ভার্বের সাথে ইডি হয়, ঠিক আছে, যেটা আমি তোমাকে অলরেডি বলছি, তাও আরটু বলবো, আমি আরটু ক্লিয়ারলি বলে দিব, যেহেতু পেড কোর্সের প্রত্যেকটা শিক্ষার্থীর সব কিছু জানা থাকা উচিত। ঠিক আছে, প্রত্যেকটা জানা থাকা উচিত। আচ্ছা, এক্ষেত্রে তোমার কাজ হলো সাবজেক্ট যদি বস্তু হয়, ঠিক আছে, সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি বস্তু হয় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমাকে অ্যামিজার ওয়াজার বা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে ইডি হয়। অক্সিলারি ভার্ব বলতে বোঝানো হয় অ্যামিজার ওয়াজার, এগুলো আমি আপাতত একটা লিখে দিচ্ছি, অ্যামিজ আর, ঠিক আছে, অ্যামিজার, এগুলো প্লাস ভার্বের সাথে ইডি, ভার্বের সাথে ইডি। এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে, এইটা সবচেয়ে বেশি বসে, যে সাবজেক্ট ব্যক্তি না বস্তু। যদি ব্যক্তি হয় তাহলে কোনো পরিবর্তন হয় না, কিন্তু বস্তু হলে এই অ্যামিজার ওয়াজার যে কোনো একটা বসাইলে ভার্বের সাথে ইডি বসাতে হয়। এটা মাস্ট বি মনে রাখবা, বিগত সালে প্র্যাকটিস করতে যায়, এটা আমি তোমাকে খুব, মানে এগুলো খুব লাগবে। আর পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে উত্তরে এসো, দেখো এখানে ইট আছে, ইট একটা কি, ইট একটা বস্তু, ব্যক্তির ক্ষেত্রে তো ইট বসে না, তাহলে বস্তু, এই বিটা হয়তো বা দিয়ে দিছি, কিন্তু প্রশ্ন হয়তো বা দেওয়া থাকবে না, এরকম ইট ক্যান ভিজিট বাই ইউ, এইটা, সেক্ষেত্রে কি ইট ক্যান, এখানে যদি এটা কি তোমার সাবজেক্ট হলো বস্তু হলে কি বি প্লাস ভার্বের সাথে ইডি, তার মানে এই উত্তরটা হবে কি, এটা হবে ল ক্যান তো আছেই, জাস্ট বি প্লাস ভার্বের সাথে ইডি, মানে আমি উত্তরটা এখানে লিখতেছি বি প্লাস। আচ্ছা, 1 মিনিট, আজান কমপ্লিট হলো, তো চলো আপনার কাজ করি। এখানে যেমনটা বললাম যে এটা কি আছে, এটা বস্তু আছে, বস্তু থাকলে এখানে বি দিয়ে দিছি, বাট বি থাকবে না, প্রশ্ন কখনোই বি দিয়ে দেয় না। তো এখানে ক্যান আছে, তোমাকে বুঝতে হবে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে কি মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট যদি বস্তু হয় সেক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের সাথে কি হয়, বি প্লাস ভার্বের সাথে ইডি। তো বি তো লিখলাম, আমি জাস্ট ভার্বের সাথে ইডি লিখে দিব, তার মানে এখানে ভিজিট লিখবো, ভিজিট ভার্বের সাথে ইডি, ঠিক আছে, উত্তরটা হবে এটা। তারপরে এখানেও দেখো সেম, আমি এই বিটা হয়তো দিয়ে দিচ্ছি কোনো কারণবশত, এই বিটা কখনোই প্রশ্ন দেওয়া থাকে না, ঠিক আছে, তো এখানে বিটা থাকে, এই বিটা দেওয়া থাকে, আর কোনো পরিবর্তন না। আচ্ছা, এখানে দেখো অল ফ্রুটস গুড, এখানে দেখো ফ্রুটস আছে, ফ্রুটস মানে কি, ফ্রুটস মানে ফল, ফল কি আর ব্যক্তি,
ব্যক্তি না, ব্যক্তি না হলেই বস্তু। বস্তু হলে মডেল অক্সিলারি ভার্বের পরে যদি থাকে কোনো কিছু সেক্ষেত্রে বি প্লাস ভার্বের সাথে ইডি হয়। আর যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, যেহেতু এটা বস্তু তাই কুডের পরে কি বসাবো আমি একটা বি প্লাস ভার্বের সাথে ইডি টেস্ট। তাহলে ব্যক্তি হলে কি হয় না, কোনো পরিবর্তন হয় না, আর বস্তু হলে বি প্লাস ভার্বের সাথে ইডি হয়। তারপরে ইট হ্যাজ, হ্যাজের পরে বা হ্যাভ হ্যাজ হ্যাডের পর যদি ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে কি হয় ইডি। তার মানে ওয়ার্ক আছে, ওয়ার্কের সাথে আমাকে বসাতে হবে ইডি। এরপরে দে হ্যাভ, হ্যাভ আছে, হ্যাভের পরে যদি গ্যাপ, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে কি হয় ইডি, সলভড। তারপরে এখানে দেখো বি আছে, তো বি এর পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে হয় কি ইডি। তারপরে এখানে দেখো হ্যাভিং আছে, যেমনটা আমি বললাম যে হ্যাভিং এর পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে হবে কি, ভার্বের সাথে ইডি। কিন্তু সি এর সাথে কিন্তু ইডি হয় না, সি এর পাস্ট ফর্ম হলো স, তার মানে এটার মেন উত্তর হবে হলো স। এর পরবর্তীতে এটার তো গ্যাবই নাই, এখানে দেখে এখানে বলা হয়েছে কি ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময়। দেন ইট ইজ হাই টাইমের পরে যদি গ্যাপ থাকে ভার্বের ভি অন ফ্রম বা ভার্বের সাথে হয় ইডি, ঠিক আছে। তো এখানেও সেম, ইজের পর যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে কি হয় ইডি। আর বিশেষ করে যদি বস্তু হয়, ইট কি ইংলিশ তো আর ব্যক্তি না, সেক্ষেত্রে কি বস্তু, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আসে, এরপরে হ্যাড প্লাস ভার্বের ভি অন কখন হয়, হ্যাড প্লাস ভার্বের ভি অন কখন হয়। প্রথমত তোমাকে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে ইট, জাস্ট নাও, রিসেন্টলি, তারপরে অলরেডি, লেটলি, ইভার ইত্যাদি থাকলে সেক্ষেত্রে এটা হয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের সাথে ভি অন হয়। অথবা আফটারের পরে যদি গ্যাপ থাকে অথবা বিফোরের পূর্বে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রেও সেম কথা, ভার্বের সাথে হ্যাড প্লাস ভার্বের এটি হয়। এই জন্য তুমি মুখস্থ রাখতে পারো এরকমভাবে যে আফটারের পরে যদি বলি তো এখানে প্রথমে বিফোরের কথা বলবো, ঠিক আছে। প্রথমে হ্যাড, এইভাবে তুমি লিখতে পারো হ্যাড প্লাস ভার্বের ভি ওয়ান, ঠিক আছে, প্লাস আফটার বিফোর প্লাস ঠিক আছে ভি ওয়ান, এটা মনে রাখতে পারো। আর আফটারের ক্ষেত্রে বিষয়টা এরকম যে প্রথমে ভি ওয়ান প্লাস আফটার ঠিক আছে প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি ওয়ান, তো এই যে দুইটা টেকনিক আছে এই টেকনিকটা লিখে রাখতে পারো সূত্র আকারে, এই দুটো টেকনিককে সূত্র আকারে লিখে নিতে পারো। কারণ আফটারের পরে হলো হ্যাড প্লাস ভার্বের হয়, আবার কি বিফোরের পূর্বে হয় কি হ্যাড প্লাস ভার্বের সাথে ভি ওয়ান। মনে না থাকলে এভাবে তুমি কিন্তু লিখলে এভাবেও লিখতে পারো, লিখলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা সামনের দিকে আগাবো। এরপরে ফর এক্সাম্পল হিসেবে রাখছি, এখানে দেখো আছে, এখানে কি আছে জাস্ট নাও আছে, জাস্ট নাও। তো জাস্ট নাও থাকলে কি হবে, এখানে হবে হ্যাড, তাহলে জাস্ট নাও থাকলে হ্যাড লিখলাম প্লাস ভি ওয়ান। এখানে টেকের ভি ওয়ান হলো টেক টুক টেকেন, তাহলে আমি এখানে হ্যাড টেকেন, ঠিক আছে। তাহলে কি হি হ্যাড টেকেন হিজ লাঞ্চ, হয়েছে। তারপরে অলরেডি থাকলে কি লিখবা ভার্বের ভি ওয়ান ফ্রম বা ভার্বের সাথে ইডি, যেটাকে আমরা বলি। তো এখানে কাম আছে আর ভি ওয়ান কি কামই হবে, অ্যাকচুয়ালি ভি ওয়ান বলা হয় না, এটাকে ভি থ্রি বলা হয় সম্ভবত। এখানে দেখো কি আছে বিফোর থাকলে ভার্বের সাথে কি এখানে বা তোমার হ্যাড বসবে, হ্যাড, আর লেফটের ই হলো তোমার লেফট, হয়েছে। আফটারের পর যদি গ্যাপ থাকে সেম কথা হ্যাড প্লাস ভার্বের ভি ওয়ান, ডাই আছে এর সাথে ডাইট, কত শেষ। এগুলো আরও ভালো করে তোমাকে দেখানো লাগবে, সেটা আমরা বোর্ডে দেখাবো। আপাতত রুলসগুলো কমপ্লিট করি, রুলসগুলো ভালো করে লিখে শিখে রাখো। এবার ব্যতিক্রম কিছু বিষয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়, কিন্তু অন্য ক্ষেত্রে কি হয়, কোনো পরিবর্তন হয় না। এইটা হলো মেন বিষয়, এটা হলো মেন টেকনিক। যে ওই প্যাসেজটা কি, প্যাসেজটা তোমাকে আগে চিনতে হবে, প্যাসেজটা প্রেজেন্ট না পাস্ট। যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে, আর প্রেজেন্ট টেন্স হলে কি হবে। প্রথম কথা হলো প্রেজেন্ট টেন্স চিনবা কিভাবে, ওই সেন্টেন্সটার মধ্যে দেখার চেষ্টা করবা যে এম, ইজ, আর এগুলো আছে কিনা, অথবা কোনো ভার্বের সাথে যেখানে যতগুলো ভার্ব আছে তার সাথে কোনো কিছুর সাথে এস অথবা ইএস আছে কিনা, অথবা হ্যাভ অথবা ক্যান, এরকম কোনো মডেল অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে এগুলোকে বলা হয় প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের বিষয়টা এরকমই, এখানে ভার্ব হিসাবে থাকে হলো ওয়াজ, তারপর হলো ওয়ার, ঠিক আছে, ওয়ার। তো এগুলো একটা বিষয়। তারপরে তোমার ভার্বের সাথে ইডি, কোনো ভার্বের সাথে যদি ইডি হয় সেক্ষেত্রে এটা পাস্ট হয়। তারপরে কুড, ঠিক আছে, কুড, শুড, যেই মডেল অক্সিলারি ভার্বগুলো কুড, শুড, এগুলো যদি থাকে এটা হলো পাস্ট টেন্স। এইভাবে আমরা চিনতে পারি। এই সেন্টেন্স পুরো প্যাসেজটার মধ্যে এটা থাকলে এটা প্রেজেন্ট টেন্স, পুরো সেন্টেন্সটার মধ্যে এগুলো থাকলে এটা হলো পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে
যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, নাহলে কোনো পরিবর্তন হবে না। পাস্ট টেন্স হলে ভার্বের সাথে ইডি হবে, পাস্ট টেন্স হলে ভার্বের সাথে ইডি হবে। যেমন এখানে আরেকটা বিষয় হলো ব্যাকেটে যদি বি থাকে, বি থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী তোমাকে কী করতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বসাতে হবে। যেমন এম বসে কার সাথে, এম বসে শুধু ইজের সাথে, আয়ের সাথে, আয়ের সাথে শুধু এম বসে। ইজ বসে কার সাথে, ইজ বসে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই শুধুমাত্র কি বসে, ইজ বসে, আর বাকি সব ক্ষেত্রে কি বসে, আর বসে, বাকি সব ক্ষেত্রে আর বসে। এবার সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স না হয়, পাস্ট টেন্স হয়, যদি পাস্ট টেন্স হয় তাহলে যদি ওয়াজ বসাতে যাও তোমাকে বুঝতে হবে যে সে সিঙ্গুলার কিনা। যদি সিঙ্গুলার বা একজন হয়, সিঙ্গুলার বা একজন যদি হয় তাহলে তুমি ওয়াজ বসাতে পারো। আর যদি তুমি ওয়ার বসাতে চাও, ওয়ার বসাতে হলে তোমাকে কী হতে হবে, এটা প্লোরাল হওয়া লাগবে, এটা হওয়া লাগবে প্লোরাল। যদি ওয়ার বসাতে চাও তাহলে হইতে হবে প্লোরাল। এই বিষয়গুলো বসানো শিখতে হবে তোমাকে। এর পরবর্তী প্রশ্ন, যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি রেখেছি, ফর এক্সাম্পল তোমার কি হি অ্যাটস রাইস, এখানে দেখো হি ছিল থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস ইউজ করছে। এখানেও হি থার্ড পারসন সিঙ্গুলার। এখন কত হলো সিঙ্গুলার কোনগুলা? থার্ড পারসন সিঙ্গুলারের বিষয় যারা জানো না তাদেরকে বলি যে থার্ড পারসন সিঙ্গুলার যে এইগুলোকে বলা হয়, যেমন হলো তোমার হি, শি, ইট, কারো একজনের নাম, ঠিক আছে, কোনো একটা কোনো কিছুর সাথে যদি এস না থাকে, ঠিক আছে, কোনো কিছুর সাথে যদি এস না থাকে তো এগুলো বলা হয় সিঙ্গুলার। এবার কথা হলো প্লোরাল কোনগুলা? প্লোরাল, যেহেতু প্লোরাল হলে কোনো পরিবর্তন হবে না। প্লোরালের মধ্যে বলেছে উই, ইউ, তারপর হলো দে, প্লাস ভার্বের সাথে যে কোনো ওয়ার্ডের সাথে এস থাকলে, ঠিক আছে, সাবজেক্টের সাথে এস থাকলে, সাবজেক্টের সাথে এস অথবা ইএস থাকলে এগুলো হয় প্লোরাল। তো এই তো মোটামুটি নিয়ম, ঠিক আছে। তো এবার আমি তোমাদের বলি, কিছু কথা বলি তোমাদের সাথে। আর সর্বপ্রথম কথা হলো, ধরলাম যে এই প্রশ্নটা আসছে, এখন এই প্রশ্নটা আসার পরে একটা ছাত্রের মাথায় সর্বপ্রথম কোন চিন্তা আসতে হবে সেই বিষয়টা জানতে হবে। সর্বপ্রথম যেই শনাক্তকরণ করতে হবে রাইট ফর্ম ভার্বে, সেটা হলো কোন টেন্সে রয়েছে এই রাইট ফর্ম ভার্বটা, প্রেজেন্টে না পাস্টে। অনেকে এখন বলবা ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট আছে না পাস্টে আছে? সেক্ষেত্রে উত্তর খুব সহজ। তুমি সেন্টেন্সের মধ্যে খুঁজবা যে এম ইজ আর, এম ইজ আর, ঠিক আছে, অথবা এম ইজ আর ছাড়াও যেগুলো তোমার থাকতে পারে, এম ইজ আর থাকতে পারে, তারপর তোমার ক্যান থাকতে পারে, শ্যাল থাকতে পারে, উইল থাকতে পারে। এগুলো যদি থাকে সেক্ষেত্রে এটা একটা প্রেজেন্ট টেন্স। আর যদি ওয়াজ, তারপর তোমার ওয়ার, ঠিক আছে, এরকম, অথবা কোন একটা ভার্বের সাথে ইডি এরকম যদি থাকে, সেক্ষেত্রে পুরো প্যাসেজের মধ্যে এরকম যদি থাকে, এটা হলো পাস্ট, এটা হলো কি পাস্ট, আর উপরেরটা কি প্রেজেন্ট। এখন সর্বপ্রথম আমার কাজ হলো এই প্যাসেজটাকে শনাক্তকরণ করা। আমি যদি খেয়াল করি আমার প্রথম লাইনে কোনো কিছু নেই, কিন্তু সেকেন্ড লাইনে এখানে একটা ওয়ার্ড আছে যেটা হলো আর, ঠিক আছে, তার মানে এখানে যেটা আর উপরে আছে এই আরটা এখানে আছে, তার মানে এই প্যাসেজটা যেহেতু আর আছে তাই এইটা কি একটা প্রেজেন্ট টেন্স, এই পুরো প্যাসেজটা একটা কি প্রেজেন্ট টেন্স। এবং প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে আমরা বলছিলাম যে প্যাসেজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ম্যাক্সিমাম উত্তর ভার্বের সাথে এস বাই এস অথবা কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস বসাবো, আর যদি না হয় তাহলে কি বসাবো না বা কোনো পরিবর্তন করব না। এখন অনেক ছাত্রছাত্রী আবার এটা বলবা ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার জন্য কি? হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম, হয়তো তোমার মনে আছে কিনা দেখো, আমরা বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার বলতে বোঝানো হয় কারো নামকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে হি, তারপর তোমার শি, ঠিক আছে, তারপর তোমার ইট, অ্যান্ড দেন আরও ছিল যেগুলো ছিল কি তোমার এগুলো ছিল থার্ড পারসন সিঙ্গুলার। যদি এগুলো হয় তাহলে আমি সেখানে কি করব, ভার্বের সাথে এস বাই এস করব, আর যদি এগুলো না হয় তাহলে আমরা কোনো পরিবর্তন করব না। যেমন এখানে আমরা দেখি, এখানে আমরা ইতিমধ্যে আগে সিলেকশন করে নিচ্ছি যে পুরোটা হলো আমার প্রেজেন্ট টেন্স, বা এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্স আছে আমার মেইনলি, ম্যাক্সিমাম উত্তর হবে ভার্বের সাথে এস বাই এস অথবা কোনো পরিবর্তন হবে না, 90% উত্তর তো তাই হয়। আচ্ছা, এখানে বলছে ইন দিস ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীতে বা এই বিশ্বে, ট্রু সত্য, ঠিক আছে, এখানে কি আছে দেখো সত্য, এর সাথে কিন্তু কোনো এস নাই। যদি কোনো লাইনের সাথে এস থাকে সেটাকে আমরা বলি প্লোরাল, আর যেহেতু এর সাথে কোনো এস নাই তাহলে এটাকে আমরা বলি সিঙ্গুলার, মানে এক। সোজা বাংলা কথা, এখানে এস যদি থাকে তাহলে আমরা এর সাথে কোনো পরিবর্তন করব না,
আর এখানে যদি এস না থাকে তাহলে আমরা এটাকে পরিবর্তন করব। যেমন আমি এর সাথে কোনো এস দেখতে পাচ্ছি না, তার মানে সেক্ষেত্রে এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমি এর সাথে একটা এস যুক্ত করে দিব, অর্থাৎ এরকম হয়ে যাবে, যেমনটা এরকম। ঠিক আছে, রিজেন্স দেখো এস যুক্ত করা লাগবে। ঠিক আছে, আচ্ছা বলাইছে ওভার ফল সল্ট, এই কথাটার মানে হলো বর্তমান বিশ্বে বা বিশ্বে এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। তারপরে এখানে বলছে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, এখানে কি আছে অফ, অফের পরে গ্যাপ আছে এবং গ্যাপের এখানে কি পরিবর্তন করতে হবে। তুমি দেখো এই অফ একটা প্রিপোজিশন, আর আমরা আমাদের রুলসে বা আমাদের টেকনিকে আমরা এই কথাটা তোমাকে সর্বপ্রথম ফার্স্ট টেকনিকে শিখিয়েছিলাম যে বাইয়ের পরে যদি গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি হয়, তারপর যদি প্রথমে গ্যাপ থাকে ভার্বের সাথে আইএনজি হয়, অথবা প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। তাই এই জায়গা থেকে আমরা একটু বলতে পারি যেহেতু স্পিকের আগে এই জায়গাটা কি আছে অফ আছে, অফের পরে গ্যাপ আছে, তার মানে এই গ্যাপটার সাথে কি হবে আইএনজি ফর্ম হবে, অর্থাৎ এখানে আমি স্পিকের সাথে আইএনজি করে কি লিখে দেব স্পিকিং। যেহেতু আমার জায়গা সম্পূর্ণ এই জন্য আমি অ্যান্সার নিচে রেখেছি যেন অন্তত তুমি বুঝতে পারো যে উত্তরটা আসলে কেন এবং কি কারণে হয়েছে। আচ্ছা তাহলে কি হলো, যারা সর্বদা কি বলে সত্য কথা বলার শখ রয়েছে, দ্য ট্রু সত্য, ঠিক আছে, রেসপেক্ট এভরিওয়ার, এখানে দেখো বলা হয়েছে সত্য তোমার কি করে রেসপেক্ট মানে শ্রদ্ধা করে প্রত্যেকেই সত্যকে শ্রদ্ধা করে, বা এই বিষয়টা এখানে দেখো এখানে যেটা আছে যে সাবজেক্ট আছে, যেমনটা এখানে ছিল সাবজেক্ট ছিল ট্রু ছিল, বাট এখানে দ্য ট্রু থার্ড পারসন সিঙ্গুলার, সেই অনুসারে ভার্বের সাথে এস বেস হবে কিনা। তবে এখানে একটা বিষয় আছে, এই গ্যাপটা পূরণ করার আগে আরেকটা কথা বলে দিই তোমাদের, এই গ্যাপটা পূরণ করার আগে যে রাইট ফর্ম ভার্ব হলো এমন একটা পয়েন্ট যেটা গ্রামাটিক্যাল যে কোনো পয়েন্ট অনুসারে কিন্তু সঠিক হতে পারে। তাই এক একটা গ্রামারে একটু এদিক ওদিক উত্তর হতে পারে, আমার উত্তরে হয়তো বা একরকম দেখতে পাচ্ছ, হয়তোবা তুমি যদি অ্যাডভান্স গ্রামার ইউজ করো সেক্ষেত্রে একটু ডিফারেন্স হতে পারে, আবার যদি নবোদয় ইউজ করো সেক্ষেত্রেও একটু ডিফারেন্স হতে পারে, আবার আদার্স লেকচার পাবলিকেশন বললে সেখানেও একটু ডিফারেন্স হতে পারে। অর্থাৎ রাইট ফর্ম ভার্ব গ্রামাটিক্যাল যে কোনো ইফেক্টের সাথে যদি তোমার যে কোনো রুলসের সাথে যদি মেলে সেক্ষেত্রে সেটা কিন্তু সঠিক। এখানে দুইটা বিষয়, নাম্বার ওয়ান, সাবজেক্ট যদি বস্তু হয়, সাবজেক্ট যদি কি দ্য ট্রু, এটা কি বস্তু, ব্যক্তি তো না, আর আমাদের নিয়ম হলো যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের সাথে এস বেস করবো, আর নাইলে কোনো পরিবর্তন করবো না, কিন্তু এটা তো বস্তু দ্য ট্রু সত্য কথা, সত্য তো আর কি বস্তু না। তাহলে বস্তু হইলে সেক্ষেত্রে আমি কি করবো, এই ক্ষেত্রে আমরা হয়তো তোমাকে লিখে দিচ্ছি যে প্রেজেন্ট টেন্স হইলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে ইডি বসাবো, প্লাস ভার্বের সাথে ইডি, যেটা আমাদের সেকেন্ড রুলসে লেখা ছিল যে কি সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে এম ইজ আর যে কোনো একটা বসাবো প্লাস ভার্বের সাথে ইডি। আমি সেই রুলসে বলে দিয়েছিলাম এম বসে শুধু আয়ের সাথে শুধু বসে এম, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার সাথে, আর বাকি সব ক্ষেত্রে বসে আর। যেমন দ্য ট্রু, দ্য আছে আর্টিকেল, আর ট্রু এর সাথে কোনো কিছু নাই, এস নাই, তার মানে এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে সেক্ষেত্রে বসবে কি ইজ। তাই এখানে আমরা বসাবো কি ইজ প্লাস ভার্বের সাথে এডি, মানে রেসপেক্টের সাথে এডি, রেসপেক্টেড। তাহলে দ্য ট্রু ইজ রেসপেক্টেড এভরিওয়্যার, সত্য সব জায়গাতেই কি শ্রদ্ধাশীল। তাই এখানে দেখো উত্তর কি ইজ রেসপেক্টেড, ইজ রেসপেক্টেড। এখন অনেক ক্ষেত্রে এখানে সত্যবাদী সর্ব জায়গায় এই কথাটা যদি ধরে নেয় তাহলে শুধু এখানে ইউজ করতে পারে, তো এই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবা। আচ্ছা তারপরে বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, বলা হয়েছে যারা কি মিথ্যার সাথে ইনভলভড মানে জড়যুক্ত, দেন বলছে শাইন ইন লাইফ, জীবনে সফল হবে। এইখানে আমি একটা কথা বলি যে এটা সম্পূর্ণ মিনিংয়ের সাথে উত্তরটা করতেছি, কোথায় নট বসবে, কোথায় ডু নট ডাজ নট এগুলো বসবে এটা তুমি কখনো বুঝতেই পারবে না, কারণ এখানে নট তো উল্লেখ নেই। যেমন এখানে বলা হয়েছে সত্য মিথ্যাবাদী মিথ্যার সাথে যারা জড়িত শাইন ইন লাইফ, তারা জীবনে সফল কি জীবনে উজ্জ্বল করবে, এই কথাটা সম্পূর্ণ ভুল এখানে। সেক্ষেত্রে আমরা এখানে নট ইউজ করব, যেহেতু এটা কি লাস্টে এস আছে, লাস্টে এস, তার মানে এটা প্লোরাল, আর যদি এস না হয়তো সিঙ্গুলার হলে ডাজ নট, আর যদি প্লোরাল হয় তাহলে ডু নট, তার মানে ডু নট শাইন ইন লাইফ, তার জীবনে কি করতে পারবে না, সফল হতে পারবে না। ডু নট শাইন ইন লাইফ, জীবনে সফল হতে পারবে না। এখন কেন এই নটটা ভাইয়া কীভাবে বুঝবো, মানে কোন টেকনিকে বুঝবো যে নটটা হবে, এটা টোটালি প্র্যাকটিসের সাথে সাথে, কারণ এই জায়গাটায় এই পয়েন্টে নট বোঝার কোনো অপশন নাই, সেন্টেন্সে নট দেওয়া থাকলে সেক্ষেত্রে বোঝা যায়। তারপর আবার বিষয় ডাজ নট, ডু নট আর কি ডিডেন্ট, তিনটা জিনিস বসে, পাস্ট হলে ডিডেন্ট বসে, আর যদি তোমার কি প্রেজেন্ট হয় তাহলে ডাজ আর কি ডোন্ট। সাবজেক্ট থার্ড পারসন হলে যেমনটা আমি এখানে বুঝলাম যে থার্ড পারসন হলে এখানে বসে ডাজেন্ট, বাট এখানে যেহেতু লাস্টে এস ছিল লাইস মিথ্যাবাদী, তো
এস থাকলে সেটা প্লোরাল হয়, তাই কি বুঝবে, ডু নট শাইন ইন লাইফ, তারা জীবনে কি করতে পারবে না, সফল হতে পারবে না বা জীবন উজ্জ্বল করতে পারবে না। দ্যাট ইজ হোয়াই, কেন, দ্যাট ইজ হোয়াই, কেন, ঠিক আছে, উই সি দ্যাট, আমরা দেখেছি যে মেনি গ্রেট ম্যান, অনেক বিখ্যাত মানুষ, ইন দ্য হিস্টোরি মানে ইতিহাসে, ইউজ টু পিচ, এখানে দেখো টু আছে। একটা কথা মনে রাখবা, ইউজের পরে সবসময় টুই ব্যবহৃত হয়, একটা বিষয় নাম্বার ওয়ান, অনেক ক্ষেত্রে ইউজ দিয়ে গ্যাপ দিয়ে রাখে, তো ইউজের পরেও সবসময় টু ব্যবহৃত হয়। আর আমাদের নিয়ম অনুসারে টু এর পরে কোনো পরিবর্তন হয় না, টু এর পরে কোনো গ্যাপ থাকলে তার পরিবর্তন হয় না, অথবা মডেল অক্সিলারি ভার্বের পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না। তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে, আশা করি তোমরা জানো। তো এখানে যেহেতু টু এর পরিবর্তে গ্যাপ ছিল, তার মানে যা আছে পিচ আছে, উত্তরটা হবে কি পিচ, কোনো পরিবর্তন হবে না। তারপরে ট্রু অ্যামং দেয়ার কান্ট্রিম্যান, দেন এখানে বলছে বি, বি বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি অ্যামিজার, যেহেতু এটা প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বি বলতে বুঝি অ্যামিজার, আর পাস্টের ক্ষেত্রে আমরা বি বলতে বুঝি ওয়াজ ওয়্যার, এটা আমরা বুঝি। এখন সমস্যা হলো এখানে বি লিখে এই পয়েন্ট আবার ইজ দিয়ে রাখছে, অ্যাকচুয়ালি বি বলতে আমি তো অ্যাকচুয়ালি এখানে আমি ইজ দিয়ে লিখবো, কিন্তু সমস্যা হলো এখানে ইতিমধ্যেই ইজ দেওয়া আছে, তাহলে ইজ থাকলে আমি তো আবার ইজ লিখতে পারবো না, ইজ ট্রুথফুল ইজ, এরকম তো হতে পারে না। এখন কথা হলো ভাইয়া, যদি ইতিমধ্যে একটা অক্সিলারি ভার্ব থাকে অ্যামিজার ওয়াজ ওয়্যার, ইতিমধ্যে একটা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে বি থাকলে আমরা কি লিখবো? দেখো তোমরা হয়তোবা যারা অ্যাক্টিভ ভয়েস মানে এসএসসি লেভেলে করছো তারা হয়তোবা জানো যে কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা কি করি, কন্টিনিউয়াস টেন্সের যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করি, তখন আমাদেরকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বিং লিখতে হতো, তার মানে ইজের সাথে কি লিখতে হতো তখন, বিং, তার মানে ইজের সাথে আমরা বিং ইউজ করতে পারি। তাই এই পয়েন্টটায় এই ইজটা যদি না থাকতো তাহলে আমরা এখানে চোখ বুঝে ইজ লিখে দিতাম, কেননা বি থাকলে অ্যামিজার এই তিনটাই বসে, বাট এখানে যেহেতু ইতিমধ্যেই ইজ আছে তাই এখানে ইউজ হচ্ছে হলো বিং, ঠিক আছে, ইতিমধ্যে কি ইউজ হচ্ছে, বিং। এরপরে তাহলে বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, সত্য কি আমাদের সমাজে সত্যবাদিতার কি আছে, প্রয়োজন রয়েছে। তারপরে ইট, দেন আছে গ্যাপ, তোমরা জানো যে এটা যেহেতু অলরেডি প্রেজেন্ট টেন্স, এটা ইতিমধ্যেই কি এটা প্রেজেন্ট টেন্স, আমরা আগেই সিলেকশন করে নিচ্ছি। প্রেজেন্ট টেন্স হইলে আমাদের পরিবর্তন একটাই, সেটা হলো ভার্বের সাথে হয় এসবিএস যুক্ত করব, নাহলে এসবিএস যুক্ত করব না। যদি সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এসবিএস করব, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে আমরা কি কোনো পরিবর্তন করব না। এখানে যদি আমরা খেয়াল করি এটা ইট আছে, কি আছে, ইট, ইট একটা থার্ড পারসন সিঙ্গুলার, যেমনটা আমি বলছিলাম নাম, হি, শি, ইট, ঠিক আছে, এগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে এই ভার্বের সাথে আমরা কি যুক্ত করবো, একটা এস যুক্ত করে দেবো, মানে হোল্ডস। আর পরবর্তী আসো, তো আমাদের ওটা কিন্তু হয়ে গেল। দ্য হাইস্ট ভ্যালু ইন, এখানে ইন আছে, কি আছে, ইন, ইনের পরে এখানে মেক আছে। তুমি যদি খেয়াল করো ইন একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়। এখানে উত্তরে একটু মিস্টেক আছে, আমি যখন নাই এখানে সমস্যা নেই, মেকিং, ঠিক আছে। তো ইন আছে, ইনের পর ইন যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সরাসরি কি হয়, তা আইএনজি ফর্মে উত্তর হয়ে যায়, তাই আইএনজি ফর্ম। আর প্রথম রুলস কিন্তু আইএনজি দিয়েছিলাম, কোনো পরিবর্তন সেকেন্ড রুলস দিলাম। তো এই ফার্স্ট দুইটা রুলস সবচেয়ে বেটার, এরকম দুই চারটা থাকবেই প্রতিটা ক্লোজেই। এটা সব মানে 25 সাল আসলে সবচেয়ে হার্ড কোশ্চেন করছে, আমি যদি সত্য কথা বলি 25 সালে সবচেয়ে বেশি ফেল করার কারণ হলো 25 সালে প্রশ্নটা সবচেয়ে বেশি হার্ড রয়েছে। বাট আমি যেহেতু তোমাদের রুলস শেখানোর পরে 25 সালেই শেখাতে হবে, তাই সর্বপ্রথম 25 শেখাচ্ছিলাম। বাট আমি চাইছিলাম যে 24, 23 এগুলো আগে শেখাই, এগুলো আগে শেখালে হয়তো কি তোমার মাথাটা আরও ফ্রেশ হইতো, ঠিক আছে। বাট সমস্যা নেই, আমরা এগুলোকে ইজিলি বোঝাতে পারবো। তো চলো, তো আমাদের এটা কিন্তু হয়ে গেল, যেহেতু প্রিপোজিশনের পরে গ্যাপ আছে তাহলে ভার্বের সাথে আইএনজি ফর্ম, তাই মেকের সাথে আইএনজি, মেকিং। আচ্ছা, কি আওয়ার সোসাইটি বেটার, দিস কোয়ালিটি, এই গুণটি, দিস কোয়ালিটি মানে কি, এই গুণটি, এই গুণটি কিন্তু ব্যক্তি না। দিস কোয়ালিটি মানে কি, এই গুণটি, এই গুণটি কি ব্যক্তি, ব্যক্তি না হলে বস্তু, ব্যক্তি না হলে এটা কি, এটা একটা বস্তু। আর আমরা সবাই জানি বস্তুর ক্ষেত্রে, যে আমি এখানে লিখে রাখছি, বস্তুর ক্ষেত্রে এম ইজ আর যে কোনো একটা বসবে প্লাস ভার্বের সাথে এডি। এখন কথা হলো এম ইজ আর এর মধ্যে কোনটা বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে, এম তো বসবেই না, কারণ এম শুধুমাত্র আয়ের সাথে বসে, আর এটা তো অবশ্যই আই না, তাহলে যেহেতু এটা আই না তাহলে এম বসার কোনো চান্স নেই। বাকি হলো ইজ, ইজ হলো থার্ড পারসন সিঙ্গুলার হলে বসবে, যেমন দিস কোয়ালিটি, এই গুণ, এই গুণ কি একটা গুণ। আর একটা বিষয় এমনি হলো দিস হলো থার্ড পারসন সিঙ্গুলার, দিস, দা, এন, আর্টিকেল যেগুলো আছে সেগুলো সবই কি থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ইজ প্লাস ভার্বের সাথে এডি, তাহলে ইজ আমি এখানে বসিয়ে দিলাম। আর এখানে ভার্ব আছে কি কনসাইডার, তার সাথে এডি কনসাইডার্ড, এর সাথে আমি কি করবো কনসাইডার্ড, ইজ কনসাইডার্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই উত্তরটা গেল। অ্যাজ
ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরিজ দ্যাট, এখানে বলা হয়েছে যে সেই ফ্যাক্টরির মধ্যে এটা একটা কি ভালো জিনিস। আচ্ছা, এখানে বলছে এম্পাওয়ার আস ফ্রম দ্য উইথিন। আচ্ছা, এটা আমার দরকারই ছিল না এই লাইনটা পড়ার কোনো। এ ট্রুথফুল ম্যান, ঠিক আছে, ইজ, দেখো ইতিমধ্যে এখানে কিন্তু এ ট্রুথফুল ম্যান ইজ ইউজ করছে। আর আমরা তোমাদের যেমনটা বললাম যে যদি শুধু এ ট্রুথফুল ম্যান বলতো তাহলে আমি হয় এর সাথে এসবিএস করতাম, নাহলে করতাম না, শেষ। বাট এখানে ইতিমধ্যেই তারা ইজ ইউজ করছে। আর আমরা জানি যে যদি ইজ ইউজ করা মানে অ্যামিজার যদি ইউজ করাই থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, ভার্বের সাথে খালি এডি উত্তর করবো। যেহেতু এরা ইজ ইউজ করে রাখছে আমি জাস্ট কি করবো, ভার্ব প্লাস এডি। এখন এখানে কি আছে, ট্রাস্ট আছে। কি আছে, ট্রাস্ট। এই ইজ ব্যবহার করার কারণে আমি এই ট্রাস্টের সাথে কি একটা কি করবো, জাস্ট এডি যুক্ত করে দেবো, ট্রাস্টেড। এর সাথে আমি কি যুক্ত করে দেবো, ট্রাস্টেড। তার মানে এ ট্রুথফুল, এই ইজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি এখানে এস যুক্ত করে দিতাম, জাস্ট ট্রাস্ট, ঠিক আছে, এস, শেষ। এ ট্রুথফুল ম্যান ইজ এ ট্রাস্টেড পারসন, একজন সত্যবাদী মানুষ কি, বিশ্বাসযোগ্য বা বিশ্বাস নির্ভর মানুষ। দিস অ্যান্ড দিস ট্রু, এই সত্য, দিস ট্রু, এই সত্য। দেখো এটা কিন্তু তোমার দিস, আমি এইমাত্র বললাম যে দিস হলো থার্ড পারসন সিঙ্গুলার, দিস হলো থার্ড পারসন সিঙ্গুলার। আমি এখানেও বললাম যে দিস কোয়ালিটিতে আমাদের মেন নিয়ম হলো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এসবিএস হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয় ভার্বের সাথে এসবিএস হবে না। যেহেতু এখানে দিস ট্রু আছে মানে এই সত্য, এটা যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এই বিল্ডের সাথে কি হবে, এস, ঠিক আছে। তো বিল্ডস, বিল্ডস, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে বিল্ডস। আচ্ছা, কনফিডেন্স ইন আস। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী ক্যাপে। এখানে বলছে কনফিডেন্স মেক আস, কনফিডেন্স আমাদের কি করে, তৈরি করে। তারপর ফিল বেটার, এখানে কি লাগছে, ফিল বেটার। তুমি ইতিমধ্যে যদি খেয়াল রাখো যে এখানে মেক ইতিমধ্যে একটা ভার্ব আছে, ইতিমধ্যে এখানে একটা ভার্ব আছে। আচ্ছা, এখানে সেকেন্ড ভার্ব বসাইছে, অর্থাৎ এই উত্তরটা ভুল আছে। এখন জানি না তোমাদের উত্তরে কি আছে, এই উত্তরটা ফিল আছে, বাট এই উত্তরটা ফিল হবে না, কেননা এখানে একটা ভার্ব আছে, এখানে আরেকটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে। নিয়ম হলো দুইটা ভার্ব থাকলে হয় প্রথম ভার্বের সাথে আইএনজি প্লাস সেকেন্ড ভার্ব বসতে হবে, যেটা এখানে নাই। এখানে তো প্রথম ভার্ব তো মেকিং নাই, মিক্স আছে। অথবা তোমাকে যে কাজটা করতে হবে, দুইটা ভার্বের মাঝখানে টু ব্যবহার করতে হবে। সিস্টেম হলো একটা দুইটা ভার্ব আছে, নিয়ম দুইটার মধ্যে যে কোনো উত্তর হইতে পারে তোমার গাইড ভেদে, ঠিক আছে, ভিন্ন গাইডে ভিন্ন উত্তর। প্রথম হলো একটা ভার্ব বসবে প্লাস টু বসবে প্লাস দ্বিতীয় ভার্ব বসবে। আর একটা নিয়ম হলো একটা ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস সেকেন্ড ভার্ব থাকবে। এটা এদিক ওদিক হতে পারে, বাট নিয়ম এটাই যে পরপর দুইটা ভার্ব থাকলে একটা ভার্বের সাথে টু বসবে প্লাস সেকেন্ড ভার্ব বসবে, অথবা একটা ভার্বের সাথে আইএনজি হবে প্লাস কি সেকেন্ড ভার্ব হবে। অর্থাৎ এখানে আমি উত্তরটা দুইভাবে করতে পারি। মেকের পরে যেহেতু গ্যাপ আছে আমি এইভাবে বলতে পারি যে কনফিডেন্স মেক আস ফিলিং বেটার, আমি এখানে এই ভার্বটার সাথে আমি আইএনজি ইউজ করে নিতে পারি উত্তর। আর একটা আমি বলতে পারি কনফিডেন্স মেক আস টু ফিল বেটার। তাহলে এই ক্ষেত্রে এখানে যে ফিল উত্তরটা দিয়ে রাখছে এই উত্তরটা ভুল। এখন তোমরা তোমাদের গাইডে দেখবা তোমাদের গাইডে কি উত্তর আছে। তার মানে আমি এখানে টু ফিল ইউজ করতে পারতাম, যেটা আমার সঠিক উত্তর, অথবা আমি ফিলিং ইউজ করতে পারতাম, অথবা আমি কি ফিলিং ইউজ করতে পারতাম। তার মানে টু ফিল দিলেও এটা সঠিক, আবার কি ফিলিং দিলেও এটা সঠিক। এখানেও দেখো সেম কোয়ালিটি, হোয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করলাম। স্টার্ট মানে কি, স্টার্ট একটা ভার্ব, কেননা প্রথমটা সাবজেক্ট, দুই নম্বরে ভার্ব, সবসময় দুই নম্বরে গ্যাপ থাকে। তাহলে ভার্ব দিয়ে রাখছে, আবার সেকেন্ড আরেকটা ভার্ব আছে। আমি এই মাত্রই বললাম যে দুইটা ভার্ব পরপর থাকলে হয় একটা ভার্বকে আইজি ফ্রমে, যে এখানে দুইটা ভার্ব পরপর থাকলে হয় ভার্বের মাঝখানে টু ইউজ করতে হবে, অথবা একটা ভার্বের সাথে আইএনজি আর একটা ভার্ব বসাতে হবে। এখন প্রশ্ন হলো এখানে স্টার্ট আছে, এখানে এরা ইউজ করছে গেটিং, এরা ইউজ করছে কি ভার্বের সাথে আইএনজি, এরা ইউজ করছে ভার্বের সাথে আইএনজি। বাট আমি যদি টু গেট লিখতাম তাও কিন্তু সেটাও কিন্তু সঠিক উত্তর, টু গেট লিখলেও এটা কি উত্তর সঠিক। দুইটা ভার্ব যদি থাকে, দুইটা ভার্বের মাঝখানে দুইভাবে উত্তর হতে পারে। দুইটা ভার্ব থাকলে এক হলো টু প্লাস ভার্ব বসতে পারে, আর একটা হলো একটা ভার্বের সাথে আইএনজি প্লাস সেকেন্ড ভার্ব বসতে পারে। তাহলে এখানে স্টার্ট আছে, এখানে একটা ভার্ব আছে, তার মানে এই উত্তরটা সঠিক আছে যে একটা ভার্ব আছে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, উত্তর সঠিক। বাট তুমি যদি মনে করো যে না আমি এটা করবো না, দুইটা ভার্ব আছে আমি টু গেট লিখবো, সেটা কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। তো এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে তোমাকে। আচ্ছা, তারপরে বলতে আসো, এখানে বলছে কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রু, সত্য কথা বললা। আচ্ছা গেল, উই উইল ব্রিং টু প্রসপার, আমরা কি করব, আমরা ভালো বা জীবনে সফল এরকম তৈরি করবো। সো সুতরাং উই শুড ট্রাই, সুতরাং আমাদের চেষ্টা করা উচিত, ঠিক আছে। হার্ড স্ট্রাই, এখানেও দেখো সেম, এখানে ইতিমধ্যে একটা ট্রাই একটা ভার্ব দেওয়া আছে, আমাদের চেষ্টা করা উচিত ট্রাই, ট্রাইয়ের পরে আমাদের সেকেন্ড ভার্ব দেওয়া আছে এখানে স্ট্রাই।
এখন আমি যেমনটা বললাম এখানেও একটা ছিল, এই যে কোথায় দেখালাম, এই যে এখানে মেক ছিল একটা দিয়ে, তারপর কি হয়েছে এখানে দিয়ে তোমার কি পরে গ্যাপ দিছে। এখানেও সেম, ট্রাই আছে একটা ওয়ার্ড দিছে, দেওয়ার পরে কি দিছে সেকেন্ড গ্যাপ দিছে। আমি এটাতেও যে কাজ করছি এটাতেও সেম কাজই বলতে পারি, যে দুইটা ভার্ব থাকলে সরাসরি মাঝখানে টু ইউজ করতে পারি, অথবা একটা ভার্বের সাথে আইএনজি প্লাস সেকেন্ড ভার্ব করতে পারি। তুমি যদি খেয়াল করো আমি এই দুইটা ভার্ব একত্রে ছিল, একত্রে জাস্ট সরাসরি গেটিং ইউজ করতেছিলাম। আর এখানে যখন কি এই ভার্বটা ছিল, এখানে একটা ভার্ব মাঝখানে একটা ওয়ার্ড সেকেন্ড ভার্ব, তখন আমি তোমাকে বলছি যে তুমি চাইলে দুইটাই উত্তর করতে পারো, বাট টু ফিল বেটার, বাট ফিলিং ইউজ করলে করা যেতে পারে, যেমনটা এখানে বুঝাইলাম। তো এখানেও সেম কথাই বলবো, আলাদা কোনো কথা না। ওইখানে একটা ভার্ব, এখানে একটা ওয়ার্ড দিয়ে সেকেন্ড ভার্ব, তো সেক্ষেত্রে আমি টু ইউজ করতে পারি, অর্থাৎ তোমার কি ট্রাই হার্ড টু স্টাই, অথবা আমি সরাসরি এই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারি। এখন প্রশ্ন হলো তুমি দুইটাই করতে পারো, তবে মনে রাখবা যে দুইটা ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আইএনজি ইউজ করবা, আর দুইটা ভার্বের মাঝখানে যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে সেক্ষেত্রে টু ইউজ করবা। জাস্ট একটা সাজেশন, এমন না যে ওইটা উত্তর করলে হবে না, ওটা উত্তর করলে 100% হবে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি উত্তর কিন্তু শেষ। আশা করি এই পয়েন্টটা তুমি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী বোর্ডে যাব। ওকে, আর পরবর্তী বোর্ড হলো ময়মনসিংহ বোর্ড 2025-এর একটি প্রশ্ন। তো এখানে প্রশ্ন সেম। তো এখানে বলছে কি ওয়ান ডে, একদিন, ইন 1966 অর্থাৎ 1976, অর্থাৎ একদিন যখন ছিল 1976 সাল, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা অতীতের কথা বোঝাচ্ছে। এছাড়া আর কোনো ওয়ে আছে, এখানে আছে একটা মেড আছে, মেকের পাস্ট ফর্ম হলো মেড, এটা দ্বারাও বোঝা যেতে পারে এটা একটা কি টেন্স, পাস্ট টেন্স। এছাড়াও যদি আমি বলি এখানে আরেকটা জিনিস আছে ডিড আছে, এটা দ্বারাও বুঝতে পারো যে এটা একটা কি টেন্স, পাস্ট টেন্স। আচ্ছা, এখন আগেটা ছিল প্রেজেন্ট টেন্স, ম্যাক্সিমাম উত্তর হয়েছে ভার্বের সাথে এসবিএস অথবা কোনো পরিবর্তন হয় নাই। এটা একটা পাস্ট টেন্স, ম্যাক্সিমাম ভার্বের সাথে উত্তর হবে ইডি অথবা ভি অন ফ্রম। এটাই নিয়ম যে প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সাথে এসবিএস অথবা কোনো পরিবর্তন হবে না, আর পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভার্বের সাথে উত্তর হবে ইডি অথবা ভি অন ফ্রম। তো চলো আমরা সেই অনুসারে উত্তর করব। সর্বপ্রথম আমি যদি দেখি এখানে বলছে ওয়ান ডে, একদিন, তোমার কি ইন 1976, যখন 1976 সাল, প্রফেসর মোহাম্মদ ইউনুস, অবশ্যই এটা একটা মানুষ, একটা মনে রাখবা যে বস্তু হইলে এম ইজ আর সরি এটা তো পাস্ট, এম ইজ আর তো বুঝবে না, সেক্ষেত্রে বুঝবে কি ওয়াজ আর ওয়ার। আচ্ছা, ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে ইডি, এটা হলো বস্তু হইলে। বাট ব্যক্তি হইলে ম্যাক্সিমাম ভার্বের সাথে ইডি উত্তর করে দিবে, তাহলে হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস, মানে এখানে ইউনুসকে বোঝানো হচ্ছে তিনি একজন ব্যক্তি। আর যেহেতু এটা একটা পাস্ট টেন্স, তাই আমি ভার্বের সাথে কি করব, ইডি উত্তর করে দেবো, অর্থাৎ ভিজিট। মনে রাখবা পাস্ট টেন্সের 90% উত্তর হলো ভার্বের সাথে ইডি, আর প্রেজেন্ট টেন্সের 90% উত্তর হলো ভার্বের সাথে এসবিএস অথবা কোনো পরিবর্তন হয় না। এই দুইটার নিয়ম তোমাকে সর্বপ্রথম সিলেকশন করতে হবে। তাহলে যেহেতু এটা কি ডক্টর ইউনুস আছে, ভিজিট আছে, জাস্ট এর সাথে ইডি যুক্ত করে দিবা, ভিজিট, কত শেষ। এ পোর ভিলেজ নিয়ার চিটাগাং ইউনিভার্সিটি, তিনি কি করতো, তিনি হলো বেড়াতে গিয়েছিল একটা কি গরিব, যেটা চিটাগাং ইউনিভার্সিটির পাশে। হি এখানেও কিন্তু সেম, ডক্টর ইউনুসকে বোঝাচ্ছে। তো আমরা জানি যে ভার্বের সাথে কি হবে ইডি, বাট মেডের ভি অন ফর্ম কিন্তু ইডি না। আমি যেমনটা বললাম যে 90% ইডি হলেও 10% কিন্তু আলাদা। মেডের ভি অন ফর্ম হলে একটা ই বাদ, অর্থাৎ হলো মেট, একটা এম ইট মেট, ঠিক আছে। তো মিটের যে পাস্ট ফর্ম সেটা হলো মেট, জাস্ট এটা ইডি, এখানেও ইডি, এখানেও আমি ইডি ইউজ করি, বাট এটার আমরা পাস্ট ফর্মটা আমরা জানি যে এটার পাস্ট ফর্মটা হলো মেট, এম ইট মেট, একটা ই বাদ, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে জানতে হবে। তো এখানে গেছে এ পোর ওম্যান, একজন কি গরিব মহিলা, হু মেড কি ব্যাম্বো স্টলস ফর লিভিং, যে কি বাড়িতে কিছু একটা তৈরি করতেছিল তার বসবাসের জন্য। কি অলদো, যদিও সে কি করছে, কাজ করছে। সে এখানে দেখো এই সি বলতে ওই মহিলাকে বোঝানো হচ্ছে, এটাও কিন্তু একটা ব্যক্তি। ডক্টর ইউনুস সাহেব যেমন ব্যক্তি, আমরা কি করছি ভার্বের সাথে ইডি, যেহেতু এটা একটা পাস্ট টেন্সের ম্যাক্সিমাম উত্তর ইডি হয়ে থাকে। আর এখানে কি বলা হয়েছে, এখানে সি বলতে ওই মহিলাকে বোঝাইছে, বস্তু তার না, তার মানে এটাও ব্যক্তি। তাহলে ওয়ার্কের সাথে আমি খালি ইডি যুক্ত করে দেবো, মানে ওয়ার্কড, ঠিক আছে। জাস্ট এর সাথে আমরা কি করে দেবো, একটা ইডি যুক্ত করে দেবো। তাহলে কি সি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে, আবার সি দেওয়া আছে, তাহলে সেম আমি এর সাথে আবার কি করে দেবো ইডি, কারণ এই সি বলতে ওই মহিলাকেই বোঝানো হচ্ছে। ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে পাস্ট টেন্সের ম্যাক্সিমাম উত্তর ভার্বের সাথে ইডি বা ভি অন ফ্রম, ঠিক আছে। আর যদি বস্তু হয় সেক্ষেত্রে হলো ওয়াজার প্লাস ভার্বের সাথে ইডি, জাস্ট এতটুকু খেয়াল রাখতে হবে যে এটা ব্যক্তি না বস্তু। যদি ব্যক্তি হয় ভার্বের সাথে ইডি বা ভি অন ফ্রম,
আর যদি বস্তু হয় ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান ফ্রম। এই জিনিসটা খালি খেয়াল, যেহেতু সি এখানেও তোমার সেম, এই সিটা হলো তোমার কি এই মহিলা বোঝাচ্ছে ব্যক্তি, তো এই রিমাইন্ডের সাথে একটা ইডি যুক্ত করে দিয়ে রিমাইন্ড করে দিব, তাহলে এটাও আমার উত্তরটা হয়ে গেল। পোর, তাহলে কি সে রিমাইন্ড পোর, সে কি ছিল গরিব ছিল, বিকজ কারণ সে এখানে ফোকাস টু পে এ হাই প্রাইস, একটা ভালো দাম পাওয়ার জন্য কি করছে, ফর দ্য ব্যাম্বো, বাঁশের একটা ভালো দাম পাওয়ার জন্য সে এই কাজটা করে। এখানে একটা জিনিস দেখো, এখানে সি আছে, এখানে কি আছে সি এখানেও কিন্তু ব্যক্তি, সেখানে কি ব্যক্তি, তো এখানে আমি জাস্ট ইডি ইউজ করে দিতে পারি, আমি কি করতে পারি ফোকাসড, শি ফোকাস টু পে, আমি এভাবে ইউজ করা যেতে পারে, বাট এখানে ইউজ করা আছে দশা ওয়াজ ফোকাসড, বাট এরকম কোনো কথা নাই যে তোমাকে ওয়াজ ফোকাসডে লিখতে হবে, কারণ এইটাও তোমার কি, এইটাও তোমার ব্যক্তি, কারণ ওই মহিলাকেই বোঝাচ্ছে, তার মানে আমি চাইলে এর সাথে একটা জাস্ট ইডি যুক্ত করতে পারতাম, মানে এই ফোকাসটার জন্য আমি ওয়াজটা বাদ দিয়ে আমি জাস্ট এটাও লিখতে পারতাম ফোকাসড, ঠিক আছে ফোকাসড। তো এটা লিখলেও সঠিক, এটা লিখলেও সঠিক, কারণ এটা একটা ব্যক্তি, আর ব্যক্তি হলে ভার্বের সাথে ইডি, উত্তর শেষ। তার মানে শি ফোকাস টু পে এ হাই প্রাইস ফর দ্য ব্যাম্বো। শি ডিড নট হ্যাভ এনাফ মানি, সে কি পায়নি, যথেষ্ট পরিমাণ সম্পদ তার নেই বা যত টাকা পায় নাই, তারপর কি বাই, এখানে বাই দা কি ব্যাম্বো। এবার তুমি এখানে খেয়াল করো, ইতিমধ্যে এখানে একটা ইউজ করা হয়েছে হি ডিড নট হ্যাভ এনাফ মানি, এখানে তার কাছে টাকা নেই, হ্যাভ একটা ভার্ব ইউজ করা আছে, হ্যাভ কি মডাল অক্সিলারি ভার্ব বলি, অথবা আমরা বলি এটাকে অক্সিলারি ভার্ব। ভার্বের পরে আবার একটা ভার্ব আছে বাই, হি ডিড নট হ্যাভ এনাফ মানি, তার কাছে কি নেই, পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, একটা ভার্ব ইউজ করছে, সেকেন্ড ভার্ব এখানে আছে, তো এখানে কয়টা ভার্ব আছে, ওখানে একটা আর এখানে একটা, কয়টা ভার্ব, দুইটা ভার্ব। আমি যেমনটা বললাম যে এই ভার্বের পরে কিছু ওয়ার্ড দিয়ে দেন সেকেন্ড ভার্ব আছে, আমি বলছিলাম যে দুইটা ভার্ব যদি একত্রে থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দাও, বাট দুইটা ভার্ব যদি একটু দূরে থাকে সেক্ষেত্রে টু ইউজ করে দাও, যেমনটা আমি এখানে করেছি। বাট কেউ যদি বলে যে ভাই আমরা বাইং লিখবো, সেক্ষেত্রে তার উত্তরটাও সঠিক হবে, বাট একটা সিস্টেম আছে যে 90% উত্তর জন্য আমাদের গাইডের সাথে বা সাপ্লিমেন্টের সাথে মেলে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, শুধু উত্তর করলে হবে না, আমরা যাদের দেখাবো তারাও যেন পারে বা তারা যেন আমাদের জিনিসটা বোঝে, ঠিক আছে। আর যদি কোনো একটু থাকে না যে অনেকে গাইডের বাইরে বা ইয়ের বাইরে প্রশ্ন করলে রাইট ধরে না, তাই আমরা সবসময় চেষ্টা করবো তোমার গাইডে যে উত্তর আছে সেই উত্তরটা যেন সঠিক হয়। আর গাইডে ম্যাক্সিমাম এভাবে উত্তর করে থাকে যে প্রথমে একটা গ্যাপ আছে, মাঝখানে ওয়ার্ড দিয়ে আবার যদি দূরে একটা ভার্ব দেয় সেক্ষেত্রে তারা টু ইউজ করে, আর দুইটা গ্যাপ যদি একত্রে থাকে সেক্ষেত্রে তারা কি করে, ভার্বের সাথে আইএনজি, যেমন স্টাই আর ওখানে ছিল কি স্টার্ট, দুটো একত্রে ছিল আইএনজি করছি, তারপর ট্রাই হার্ড দিয়ে একটা আরেকটা দিছিল, সেখানে আমি কি করছি, টু ইউজ করছি, এখানেও সেম কাজ। হ্যাভ আছে একটা, একটু দূরে বাই দেওয়া আছে, তাই দুইটা ভার্বের মাঝখানে আমি কি ইউজ করবো, টু ইউজ করবো, আমার উত্তর হয়ে গেল। এখানে দেখো ইউজ টু আছে, ইতিমধ্যে ইউজ টু আছে, আর তোমরা যারা জানো যে টু এর পরে কোনো কিছু থাকলে তার কোনো পরিবর্তন হয় না, আমি এটা আমার রুলস আমি ইজিলি বলে দিচ্ছি আমার টেকনিকে, যে টু এর পরে মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে তার কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানে যেহেতু টু এর পরে আছে তাই টেকের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। টেক লোন ফ্রম দ্য তোমার কি মানি ল্যান্ডস অন দ্য তোমার, যাই হোক এখানে লেখা আছে এক্স অরবিটেন্ট ইন্টারেস্টেড। আচ্ছা, এখানে বলছে প্রফেসর ইউনুস, মানে ডক্টর মোহাম্মদ ইউনুস, তো সেমই, ইনি তো ব্যক্তি, বস্তু তার না, ব্যক্তি হইলে জাস্ট এর ভি ওয়ান ফ্রম, এখন আমরা ম্যাক্সিমাম ভি ওয়ান বলতে বুঝি ভার্বের সাথে ইডি, বাট নিউ এর ভি ওয়ান ফ্রম হলো এন কি কে এন ই ডাব্লিউ, নিউ, এটা হলো এটাকে বলা হয় ভি ওয়ান ফ্রম, ঠিক আছে। তো নো এর ভি ওয়ান ফ্রম হলো এটা, জাস্ট তোমাকে ভি ওয়ান ফ্রমটা জানতে হবে, কেননা সবগুলো তার ইডি হয় না। দ্যাট হি কুড নট সিম্পলি, এখানে দেখো এখানে একটু বুঝাই, এখানে কুড নট আছে, কুড হলো একটা মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সবগুলোই কি একটা মডাল অক্সিলারি ভার্ব। আমাদের নিয়ম অনুসারে মডাল অক্সিলারি ভার্বের পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না, টু এর পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না। যেহেতু এখানে কুড নট আছে, মানে ইতিমধ্যে কুড আছে মডাল অক্সিলারি ভার্ব, তাই এর কোনো পরিবর্তন হবে না, মডাল অক্সিলারি ভার্ব থাকলে তার কোনো পরিবর্তন হয় না, তার মানে গিভ আছে, উত্তর হবে কি গিভ। গিভ হার মানে শি নিডেড বিকজ ইট, এইখানে একটু ভালো করে খেয়াল করবা যে এখানে বলা হয়েছে তাকে কি দেওয়া হয়েছে, তাকে টাকা দেওয়া হয়েছে, বিকজ শি নিডেড, তার প্রয়োজন ছিল, বিকজ এইটা তার, ঠিক আছে, এইটা বলতে বোঝানো হয়েছে, এটা কিন্তু তোমার কি, এটা বস্তু, ওই টাকাকে বোঝানো হয়েছে, ব্যক্তিকে না। যদি মহিলাকে বোঝাইতো তাহলে এখানে শি ইউজ করতো, ডক্টর ইউনুসকে বোঝাইলে এখানে ইউজ করতো কি হি, বাট এখানে ইউজ করছে কি ইট।
ইট ইউজ করার কারণে আমরা জানি যে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার বস্তু, আর বস্তু হলে ওয়াজার প্লাস ভার্বের সাথে এডি, ওয়াজার প্লাস ভার্বের সাথে এডি। বাট এখানে ইউজ করছে কি উড, কি রোপ, উড রোপ। এখন উড কেন ইউজ করছে এর যদি সঠিক কারণ বললি সেক্ষেত্রে এটা আসলে বলা সম্ভব না, কারণ এখানে এরা কুড ইউজ করছে, তাই ওরা ওখানে উড ইউজ করছে। বিকজের দুই পাশের টেন্স একই রকম হয়, এখানে বিকজ আছে, এই পাশের টেন্স যেমন আছে ওই পাশের টেন্স তেমনই আছে। এ পাশে এরা কোড ইউজ করছে, তাই ওই পাশে ওরা কি করছে উড ইউজ করছে। তো এটা হলো আলাদা একটা টপিক, এটা ব্যতিক্রম তুমি বলতে পারো, এটা হয়তো বা রুলসের বাইরে, ঠিক আছে, উড রূপ। আচ্ছা, তো এরপরে বলছে দ্য ওমেন হার, তোমার কি ডিজনিতে ইন্টেন্স, তারপরে এখানে হি আছে। তো দেখো এখানে সেম কথা, এটা নিয়ে আর কোনো প্যারা খাবা না, কারণ হি বলতে এখানে ডক্টর ইউনুসকে বোঝানো হচ্ছে। তো হি যেহেতু ডক্টর ইউনুস মানে ছেলে মানুষকে বোঝাচ্ছে, এটা একটা ব্যক্তি, আর ব্যক্তি হলে কি জাস্ট যেহেতু এটা পাস্ট টেন্স ভার্বের সাথে ইডি, তার মানে কি আমি জাস্ট এই ভার্বের সাথে কি করে দেবো ইডি যুক্ত করে দেবো, শেষ উত্তর। হি আস্কস দ্য পিপল ইন দ্য ভিলেজ হাউ, হাউ তারপরে কি মাছ মানে এখানে দে বলতে তারা, দে বলতে তারা মানে ডক্টর ইউনুস সাহেবকে আর ওই মহিলা দুজনকে বোঝানো হচ্ছে দে তারা নিড। তো দেখো এটাও কিন্তু তারা বলতে এখানে কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে, আর ব্যক্তি বোঝাইলে সেক্ষেত্রে কি ভার্বের সাথে জাস্ট ইডি বা ভি অন ফ্রম। তো নিডের সাথে জাস্ট একটা ইডি যুক্ত করে দেয়, নিডেড করে দেওয়া হয়েছে, উত্তর শেষ। নিডেড টু স্টার্ট দেয়ার অন বিজনেস অ্যান্ড ফ্রি দেমসেলভস। আচ্ছা, এখানেও সেম, তুমি যদি খেয়াল করো এখানে আছে হি আছে, কি আছে হি, হি বলতে এখানে ব্যক্তি বোঝানো, ছেলে বোঝায়, হি বলতে কি ছেলে ডক্টর ইউনুসকে বোঝাচ্ছে। তো এখানে হি যেহেতু একটা ব্যক্তি, তাই ভার্বের সাথে জাস্ট কি ভি অন ফ্রম বা ইডি। ল্যান্টের ভি অন ফ্রম হলো লিন্ট, লেন্টের ভি অন ফ্রম হলো লিন্ট, উত্তর শেষ। সর্বশেষ উত্তর এইটা, দোজ হোমেন এই মহিলাটি বা ওই মহিলাগুলো সিট। তো এখানেও সেম, মহিলা বলতে এখানে ব্যক্তি কি বোঝাচ্ছে ব্যক্তি, ব্যক্তি হলে কি ভি অন ফ্রম, তো সিটের ভি অন ফ্রম হলো সিটি। তো এই গেল আমাদের ময়মনসিংহ 2025-এর প্রশ্ন। তো দেখো এখানে 90% উত্তরই কিন্তু ছিল কি ম্যাক্সিমাম ভার্বের সাথে ইডি অথবা ভি অন ফ্রম। কিছু ভি অন ফ্রম আমাদের মনে রাখতে হবে বা কিছু তোমাকে মুখস্থ করতে হবে, এখানে আমাদের করণীয় কিছু নাই, কেননা কনজাংশন অফ ভার্ব 198টা থাকে যেটা তোমার মুখস্থ করা লাগে, বিশেষ করে লাস্টের যেই 16 থেকে 17টা আছে সেই 16-17টা করতেই হবে। আচ্ছা, এর পরবর্তী চলে যাই। এর পরবর্তী বোর্ড হলো কুমিল্লা বোর্ড 2025-এর একটি প্রশ্ন, যা আমার কাছে খুব অপছন্দদায়ক একটা প্রশ্ন আসছে। তো এখানে দেখো বিষয়টা কি, এই যে কোশ্চেনটা আছে, এ টিচার একজন শিক্ষক তোমার কি কম্পেয়ার উইথ অ্যান কি আর্কিটেকচার। আচ্ছা, এখানে একজন শিক্ষককে আর্কিটেক্টের সাথে কি করা হয়েছে তুলনা করা হয়েছে। টিচার্স কল দ্য তোমার কি আর্কিটেক্ট অফ দ্য নেশন, জাতির কি জাতির শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয়। এখন সমস্যা কি দেখো, এখানে দ্য টিচার আগে সর্বপ্রথম যেটা কাজ সেটা আগে করি, এটা কোন টেন্স, এটা কোন টেন্স, প্যাসেজটা প্রেজেন্ট না পাস্ট। সেক্ষেত্রে আমি যদি দেখি এই থার্ড লাইনে এখানে আছে আর, তার মানে এই সেন্টেন্সটা হলো তোমার কি, এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স, এই সেন্টেন্সটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স। এখন আমি শুরুতে যেমনটা বললাম যে এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা আমার খুব একটা ভালো লাগেনি, কেননা এই বোর্ডটাতে বিশেষ যে সমস্যাটা হয়েছে সেটা হলো বিশেষ করে এক একটা গাইড আমি এক এক রকম দেখছি। টিচারকে এক সময় তারা ব্যক্তি ধরে, এক সময় যায় বস্তু ধরে, আবার যায় ব্যক্তি ধরে, আর দে থাকলে অল টাইম তাকে ব্যক্তি ধরে। তো এইখানে আমি এই জিনিসটাকে আমার একেবারে অপছন্দ, তুমি বলতে পারো যে এটা আমাকে খুব একটা বেশি পছন্দ হয় নাই। এখন আমি বলি উত্তর কিভাবে হতে পারে, তোমাদের গাইডে একটু মিলা নিবা। এ টিচার একজন ব্যক্তি, সেক্ষেত্রে আমি এখানে কম্পেয়ার্স বলতে পারি, কারণ এটা প্রেজেন্ট টেন্স ভার্বের সাথে এস বেস হবে। বাট আমার এখানে যে উত্তরটা দেখতে পাচ্ছ সেটা হলো কি ইডি আকারে যুক্ত করা আছে, মানে এই টিচারকে বস্তু ধরা হয়েছে। এই আমি যেমনটা বললাম যে টিচারকে বস্তু ধরছে, এটা আমার পূর্বেও পছন্দ হয়নি। বাট এখানে যে ম্যাক্সিমাম উত্তর সেটা কিন্তু এটাকে ম্যাক্সিমাম উত্তরগুলো মানে এইভাবেই করা আছে যে এই টিচার হলো কি নিজে না পড়ে অন্যকে পড়ায়, আর আমরা সবাই জানি যে নিজে না কাউরে অন্যকে ওই কাজটা দ্বারা করালে তাকে আমরা বলি রিফ্লেক্সিভ ভার্ব, আর রিফ্লেক্সিভ ভার্ব অনুসারে এটাকে ওই মতে উত্তর করা আছে, মানে প্রতিটা জিনিসকে রিফ্লেক্সিভ ভার্ব দিয়ে উত্তর করছে। এখন রিফ্লেক্সিভ এগুলো বুঝতে গেলে আবার আরেক দিক চলে যাবে, আমি ওদিকে যাব না। বাট আমার যেটা কাজ, তুমি আপাতত এই বোর্ডটার জন্য একটু খেয়াল রাখবে যে এই টিচারকে আমরা এখানে বস্তু ধরতেছি রিফ্লেক্সিভ ভার্ব হিসাবে, আর বস্তু ধরলে আমরা জানি যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স, তার মানে ম্যাক্সিমাম উত্তর হবে এম ইজ আর, ঠিক আছে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে এডি, ভার্বের সাথে এডি। এখন এম ইজ আর মধ্যে আমরা জানি টিচার, যদি এম তো আর বুঝবে না কখনো, কারণ আই এর সাথে এম বসে, এটা কখনোই বুঝবে না।
টিচার হলে বসবে হলো তোমার কি ইজ, আর টিচার্স এস থাকলে বসবে হলো আর, বাকি ভার্বের সাথে এটি। দেখো এ টিচার একজন শিক্ষক, টিচার আছে, সেক্ষেত্রে বসবে কি ইজ, তাই ইজ প্লাস ভার্বের সাথে এডি প্লাস কি কম্পেয়ার, তাই আছে ইজ কম্পেয়ার্ড। তা এ টিচার ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান কে আর্কিটেকচার, একজন শিক্ষককে আর্কিটেকচারদের সাথে কি করা হয়, তুলনা করা হয়। টিচার্স এস আছে, টিচার্স এস, এস থাকলে প্লোরাল, সেক্ষেত্রে হয় কি তোমার আর প্লাস ভার্বের সাথে এডি। তাহলে এখানে কি ইউজ করতেছে আর প্লাস কলের সাথে এডি কল্ড, আর কল্ড প্লাস আর কল্ড, ঠিক আছে। এর পরবর্তী দেখো আর কল দ্য আর্কিটেক্ট অফ নেশন, এটাকে জাতির কি বলা হয়, মেরুদণ্ড বলা হয়, দে তারা। যেমনটা আমি বললাম টিচার হলে এটাকে এই বোর্ডটাতে এটাকে বস্তু ধরা হচ্ছে, আর দে হলে তাদেরকে ব্যক্তি ধরা হচ্ছে। টিচার যখন কি দে হয়ে যাচ্ছে, টিচার্স কিন্তু এই শিক্ষকই কিন্তু আসছে, টিচার যখন কি হচ্ছে দে হয়ে যাচ্ছে তখন এটা বস্তু, আর টিচার যখন তোমার কি হয়ে যাচ্ছে টিচার লেখা আছে তখন এটাকে তারা টিচার লেখাছে এটাকে বস্তু ধরতেছে, আর দে হলে তাকে ব্যক্তি ধরতেছে। আবার কিছু কিছু গাইডে তার উল্টা কাজ করতেছে, ঠিক আছে। তো এটা নিয়ে তোমরা একটু প্যারা খাইতে পারো তোমাদের গাইড অনুসারে। আচ্ছা এখানে দে আছে, তার মানে এটাকে বস্তু ধরছে, আর বস্তু ধরলে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এর সাথে এস বাই এস হবে, নাহলে কোনো পরিবর্তন হবে না। আর দে তো অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে ছিল না, তাই এটা কি দে বলতে তারা, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার না, তাই যা আছে তাই প্লে আছে, তাই উত্তরটা হবে কি প্লে। এর পরবর্তী এন্ড তোমার কি ইম্পর্টেন্ট রোল অর্ডার টু বিল্ড আপ নেশন। আচ্ছা টিচার্স শিক্ষকগণ, এখানেও দেখো এখানে এখানে একটা বাদ গেছে, এখানে কি দে আর ইউজড, ইউজের পর আমি যেমনটা বলছি ইউজের পরে অল টাইম কি হয় টু ব্যবহৃত হয়, ইউজ টু, এটা সবসময় ইউজ টু মেক, এখানে ইউজ টু মেক, বাট এখানে আছে ইউজ টু মেকিং, বাট এটা রং আছে, টু এর সাথে কখনো আইনজি দুইটা একবার ইউজ করা যেতে পারে না। ইউজ আছে তুমি এখানে মেকিং করতে পারো অথবা ইউজ টু মেক, আমি এটা ভালো প্রিফার করি যে ইউজ থাকলে সবসময় তুমি টু বসে দেবা, ইউজ টু মেক এটা বেটার, বাট তুমি চাইলে ইউজ একটা ভার্ব এখানে একটা ভার্ব, তো সেকেন্ড ভার্বের সাথে আইনজি উত্তর করা যায়, ঠিক আছে। পরপর দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সাথে আইনজি করা যায়, বাট ইউজ থাকলে তুমি ইউজ টু দেন সেকেন্ড ভার্বটা লিখে দিবা, তাহলে উত্তরটা ভালো হবে। তাহলে ইউজ টু মেক। আচ্ছা দ্য ইলিটারেট পিপল মানে মূর্খ মানুষকে কি করা হয়, ব্যবহার করা হয় কি অর্থলি সিটিজেন। আচ্ছা এখানে বলছে বাট দ্য টিচার্স, কিন্তু শিক্ষকগণ আমি যেমনটা বললাম যে টিচারকে এখানে কি ধরা হয়, এখানে বস্তু ধরা হয়, তার মানে কি বলবে অ্যামিজার মধ্যে একটা প্লাস ভার্বের সাথে এটি। তো এখানে যেহেতু টিচার্স লাস্টে এস আছে তার মানে আর, কারণ এস মানে প্লোরাল হলে এখানে কি বসবে আর প্লাস ভার্বের সাথে এটি, এখানে দেখো তাই আছে। আর নট, আর ওইটার পরিবর্তন হলে হেল্ড, এই হোল্ডের তোমার ভিয়ন ফর্ম হলো হেল্ড। এখন অনেকে বলবা ভাইয়া নট কেন করা হয়েছে, হ্যাঁ নটটা আমি আগেও বলছি যে নটটা আসলে বোঝার জন্য মিনিংয়ে যেতে হবে। দ্য টিচার আর নট হোল্ড ইন দ্য হাই রেসপেক্টেড ইন আওয়ার কান্ট্রি, এটাকে বলা হয়েছে শিক্ষকরা আমাদের দেশে সবচেয়ে হাই লেভেলের সম্মানজনক মানুষ নয়, এটা এইখানে মানে এটাকে হোল্ড বলতে লুকানো বা এরকম বোঝানো হয়, মানে বুঝতে পারছো কি। আচ্ছা তারপরে বলছে দে আর হ্যাবিটেড, এখানে দেখো তারা দে আর হ্যাবিটেড টু, তো এখানে টু এর পরে গ্যাপ আছে, আর আমরা সবাই জানি যে টু এর পরে গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না, তার মানে লিড আছে, লিডে উত্তর হওয়া উচিত। তাহলে আমি এখানে উত্তর করতে পারি কি দে আর হ্যাবিটেড টু কি লিডে উত্তর রাখবো, বাট এখানে দেখো এখানেও আইএনজি ফর্মে উত্তর করছে, এখানেও কি তে ফর্মে আইএনজি ফর্মে উত্তর করছে, বাট আমি আইএনজি উত্তর রাখবো না, আমি এখানে উত্তর করবো টু লিড এ কি হিউম্যান লাইফ, হয়েছে ইন দ্য মিডেস্ট অফ পেন্ট, শেষ, কারণ টু এর পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না, সোজা বাংলা হিসাব শেষ, ঠিক আছে। ওখানে আইনজি করার কোনো প্রশ্ন নাই। কিছু কিছু উত্তর গাইডেও এরকম দেখতে পারবা যেটা একটু ব্যতিক্রম, এটা জাস্ট গাইডের মিনিংয়ের সাথে বা কোথা থেকে নিয়ে আসে, কোনো রুলসের সাথে তো করাই না কখনো, তো এই জিনিসটাকে খেয়াল রাখবা, বিশেষ করে 25 সালে তো এরকম অনেক আছে। স্টিল দে, তো এখানে তারা কি করছে, আমি যেমনটা বললাম যে দে ধরলে এটাকে কি ধরা হয়, দে ধরলে এটাকে ব্যক্তি ধরা হয়, আর ব্যক্তি হলে কি ভার্বের সাথে এস বেস হবে, নাহলে কোনো পরিবর্তন হবে না। আর দে বলতে তারা বোঝায়, তার মানে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, প্লোরাল, আর প্লোরাল হলে যা আছে তাই, তার মানে কিপ আছে, কিপে হলো আমার মেন উত্তর। এরপরে আসি পরবর্তী প্রশ্নে, এখানে কিপ দ্য এডুকেশন, এখানে দেখো লাইনের শুরুতেই গ্যাপ আছে, দিয়ে বার্নিং উইথ এ ভিউ টু, এখানে যেহেতু লাইনের শুরুতে গ্যাপ আছে, আমরা আশা করি এই কথাটা আমরা সবাই জানি যে কোনো লাইনের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, উইথ এ ভিউ টু, উইথ লুক ফরওয়ার্ড টু, এগুলোর সাথে থাকলে আইএনজি হয়, ঠিক আছে।
তারপরে তোমার বাইয়ের পরে থাকলে আইএনজি হয়, প্রিপোজিশনের পরে থাকলে আইএনজি হয়। এই কথাগুলো আমাদের জানা থাকতে হবে। যেমন এই ফুল স্টপ মানে এই অংশটা আলাদা করেছে, এখানে শুরুতেই গ্যাপ দেওয়া আছে, শুরুতেই গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি, তাহলে বার আছে, বারের সাথে আইএনজি করে বার্নিং। তারপরে এখানে উইথ এ ভিউ টুর পরে গ্যাপ আছে, দেখো টু এর পরে কোনো পরিবর্তন হয় না, কিন্তু উইথ এ ভিউ টু থাকলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে তার সাথে কি হয় আইএনজি। যেহেতু উইথ এ ভিউ টু আছে তাই ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। এটা সব গাইডে সবসময় সেমই থাকে। তো রিমুভিং, তো হচ্ছে দ্য ডার্কনেস অফ তোমার কি ইলিটারেচার, মানে এই যে অন্ধকারে, মানে মূর্খতার অন্ধকার থেকে তাদেরকে কি করতে হবে, রক্ষা করতে হবে, রিমুভ বা মুছে দিতে হবে, ঠিক আছে। ইট ইজ দ্য হাই টাইম, এটাই সঠিক সময়। এখন ইট ইজ দ্য হাই টাইমের নিয়ম অনুসারে যারা করেছ, এটা আমি মনে হয় শিখেছিলাম, ইট ইজ দ্য হাই টাইম কমপ্লিটিং সেন্টেন্সে, যদি তোমরা শিখছো কিনা জানি না, এটা আগে পূর্বের ক্লাসে শেখানো থাকে। ইট ইজ দ্য হাই টাইম প্লাস ভার্বের সাথে ভার্বের V1 ফর্ম থাকে, অর্থাৎ এ পাশে যদি তোমার ইট ইজ দ্য হাই টাইম থাকে, এ পাশে শুড প্লাস ভার্বের সাথে ইডি ইউজ করতে পারো, অথবা সরাসরি ইডি ইউজ করতে পারো। তার মানে ইট ইজ দ্য হাই টাইম এটাই সঠিক সময়, উই শুড চেঞ্জ ইউজ করতে পারি আমি একটা, আর একটা আমি সরাসরি চেঞ্জ ইউজ করতে পারি। এখন ডিপেন্ড হলো তোমার উপরে, যেমন এখানে আমি জাস্ট চেঞ্জ ইউজ করছি, চেঞ্জ, বাট ইট ইজ দ্য হাই টাইমের নিয়ম অনুসারে আমি এখানে একটা শুড ইউজ করতে পারি। ইট ইজ দ্য হাই টাইম উই শুড চেঞ্জ আওয়ার লুকএট, অথবা আমি এভাবে ইউজ করতে পারি, উই শুড, এখানে চেঞ্জটা সরাসরি আমি চেঞ্জটা ইউজ করতে পারি, উই শুড চেঞ্জড। আর তুমি শুড ইউজ করবা না এটা ডিপেন্ড করে তোমার উপরে। তুমি শুড ইউজ করলে চেঞ্জ করার দরকার নেই, আর চেঞ্জ ইডি করলে তোমার শুড ইউজ করার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা। আচ্ছা, ইন এই সময় ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, মানে অনেক উন্নত দেশ, টিচার্স এখানে কি আছে প্লোরাল, টিচার্স কি আছে প্লোরাল। আমরা জানি যখন টিচার্স উল্লেখ করবে, এই সেন্টেন্সটা যখন টিচার্স উল্লেখ করবে তখনই আমরা এটাকে বস্তু ধরে নিব। তারপরে টিচার্স আছে, তার মানে কি টিচার্স, এস আছে প্লোরাল, তাহলে কি আর। ব্যক্তি বস্তু আমরা জানি বস্তু হলেই এটা হয়, বাট এখানে আমি যেমনটা বললাম যে টিচার্স উল্লেখ করলে আমরা বস্তু ধরবো, আর যদি দে ইউজ করে তখন আমরা ব্যক্তি ধরবো, ধরে আমরা এই উত্তরটা করবো, অন্তত এই একটা বর্ত করব। আচ্ছা, সেক্ষেত্রে টিচার্স আছে, এস আছে, তারপরে প্লোরাল, সেক্ষেত্রে হবে আর, সেক্ষেত্রে হবে আর প্লাস ভার্বের সাথে এডি। এখন গিভের ভার্বের সাথে এডি হয় না, গিভের পাস্ট ফর্ম হলো গ্যাফ, ঠিক আছে। তো এখানে গিভেন, আর গিভেন, ঠিক আছে। আচ্ছা, হাই রেসপেক্ট এ মোস্ট, দেন গ্যাপটা কোথায় আছে, এখানে আছে গ্যাপটা, পরের গ্যাপটা। তো এখানে দেখো যেমন আছে হুইজ, উই আর অ্যাপেক্ট, ইতিমধ্যে উই আর আছে একটা ভার্ব, অ্যাপেক্ট আছে একটা ভার্ব, দুইটা ভার্ব, আর হলো একটা ভার্ব, আর হলো একটা ভার্ব। তো এখানে একটা ভার্ব, একটা ওয়ার্ড দিয়ে সেকেন্ড ভার্ব। এটা আমি তোমাকে আগে বলছি যে দুইটা ভার্ব থাকলে হয় একটা ভার্বকে আইএনজি ফর্মে পরিবর্তন করতে হবে, আর দুইটা ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা এর মাঝখানে টু ইউজ করতে পারি, ডিপেন্ড তোমার উপরে। এখানে উই আর অ্যাপেক্ট আমি ইউজ করতে পারি টু, যেহেতু এখানে একটা ওয়ার্ড আছে। আবার কেউ চাইলে ইউজ করতে পারো উই আর অ্যাপেক্ট ফরগেটিং, তুমি চাইলে আইএনজিও করতে পারো। বাট আমি এখানে আমি বারবার বলছি যে আমি যখনই একটা ভার্ব আর সেকেন্ড ভার্বের মাঝখানে কোনো ওয়ার্ড দেখবো তখন আমি টু ইউজ করবো, তাই আমি এখানেও টু ইউজ করেছি। আচ্ছা, লাস্ট গ্যাপ কোথায় আছে, লাস্ট গ্যাপ হলে এখানে আছে। আচ্ছা, এখানে দেখো এখানে বলছে কি আনলেস, যদি না হি ইজ স্টিল, যদি না হি ইজ স্টিল, এখানে দেখো ইজ আছে, ইজ একটা কি ভার্ব, এবং এখানে একটা ভার্ব আছে, এখানে কি আরেকটা ভার্ব আছে। তো দুইটা ভার্বের মধ্যে কি করতে হবে, হয় আইএনজি নাহলে কি টু। যেমন এখানে একটা ভার্ব ছিল, এখানে একটা ভার্ব ছিল, আমি এখানে টু ইউজ করছি, তো আমি এখানেও টু ইউজ করতে পারি। তাহলে তোমার কি হি ইজ স্টিল টু লার্ন কি হিমসেলফ, একটা ভাবে ইউজ করা যেতে পারে, অথবা তুমি এভাবে ইউজ করতে পারো যে লার্নিং। এখানে লার্নিং করলে তুমি এখানেও ফরগেটিং করতে পারো, সমস্যা নেই। যেমনটা আমি এখানে বললাম যে দুইটা ভার্ব থাকলে আইএনজি করতে পারো, এখানেও দুইটা ভার্ব আছে, আইএনজি করা যেতে পারে অথবা টু ইউজ করা যেতে পারে। আচ্ছা, আর কোন লাস্ট হলো এটা এখানে আমরা যদি খেয়াল করি, এটা ইট আছে, ইট কি আছে এখানে, ইট। তো ইট জাস্ট এখানে আমরা লিখবো কি কন্টিনিউস, উত্তর শেষ। দেন চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো তোমার কি যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্ন তেমন একটা কোনো বিধাবন্ত নাই। প্রথম কাজ হলো তোমাকে এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে সর্বপ্রথম শনাক্তকরণ করা যে কোনটা, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট, কোনটাতে আছে। আমি যদি ফার্স্ট লাইনে দেখি আমি এরকম কিছুই দেখতে পাই না যেটা দেখে বোঝা যায় অন্তত এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। এই লাইনেও নাই, এই লাইনেও যদি খেয়াল করি এখানেও নাই, এখানেও নাই, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে ওরা নিজেরাই গ্যাপ দিয়ে রাখছে। এখানে দেখো আছে, এখানে ইজ, এখানে আছে কি ইজ, আর এই ইজ দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা একটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে
আমরা কি করব, হয় কোনো পরিবর্তন করব না, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস, আর না হলে কোনো পরিবর্তন হবে না। বাকি ক্ষেত্রে নো পরিবর্তন, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। এখন সেই অনুসারে যদি আমরা কথা বলি, এখানে আছে বুকস, লাস্টে এস আছে, বুকস, তাহলে এটা কি সিঙ্গুলার তো জীবনেও না, কারণ না সিঙ্গুলার হইতে হলে লাস্টে এস থাকা যাবে না। আমরা জানি যে এখানে যদি এস থাকে তাহলে এখানে এস হবে না, আর যদি এখানে এস না থাকে তাহলে এখানে এস হবে। যেহেতু এখানে এস আছে তাই এখানে যে উত্তরটা আছে, এখানে যদিও এখানে বানান ভুল আছে, হয় ওখানে আছে নাহলে এখানে আছে, যে কোনো এক জায়গায়, ঠিক আছে। তো এখানে যেটা থাকবে সেটাই আমার মেন উত্তর, কোনো পরিবর্তন হবে না। এখানে বলছে দে দেন বি, এটা আমরা জানি যে এটা একটা কি, বি বলতে আমরা বুঝি তিনটা জিনিস বসে, এম ইজ আর। বি বলতে আমরা বুঝি কি কি, বি বলতে বোঝানো যায় এম ইজ আর। এখন অনেকে আবার বলতে পারো ভাইয়া ওয়াজ ওয়ার তো বি বলতেই বোঝায়, কিন্তু ওটা পাস্টে। ওয়াজ ওয়ার বোঝায় তো অবশ্যই, কিন্তু এটা কোন টেন্সে, পাস্ট টেন্সে বোঝায় ওয়াজ ওয়ার, কিন্তু এটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে কি হয়, এম ইজ আর, তিনটার মধ্যে একটা। এখন তোমরা যাদের মনে আছে, আমি তোমাদের আরেকবার মনে করা দিতে চাই যে এম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে। এম বসে হলো তখন যখন আই থাকে, এম তখনই বসে যখন গ্যাবের পূর্বে আই থাকে, শুধু আই এর সাথে এম বসে। ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে বসে আর। সেক্ষেত্রে এখানে দে আছে, দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, দে বলতে তারা, তাহলে দে থাকলে এটা কি প্লোরাল, আর প্লোরাল হলে বসবে কি আর, তার মানে এখানে বসবে হলো আর, বি বলতে এখানে আর। দে আর দ্য তোমার কি মোস্ট প্রিসিয়াস অফ প্রোডাক্ট দ্য হিউম্যান এফেক্ট, অনেক কিছু আছে। তো এখানে দেখো এই জায়গাটা আমি যেমনটা এখানে দেখাবো, তোমার এখানে টেম্পারেস্টেশন এখানে একটা দেওয়া আছে, দেন এই ভার্বের সাথে এস আছে, মানে এই ওয়ার্ডটার সাথে কি আছে, এস। আমরা সবাই জানি যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ওর কোনো পরিবর্তন করব না, আর যদি এখানে এস না থাকে তাহলে আমরা এর সাথে এস যুক্ত করে দেব। যেহেতু এখানে ইতিমধ্যে এস আছে তাই এর কোনো পরিবর্তন করব না, যা আছে তাই। যদি এখানে কোনো এস না থাকে তাহলে আমরা এর সাথে এস যুক্ত করে দেব, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা সি নাম্বারে যা উত্তর আছে আমরা তাই উত্তর রাখবো। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন যদি দেখো, এখানে পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস দুইটা জিনিস আছে, পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস এর সাথেও সেম এস উল্লেখ আছে। আমি যেমনটা বললাম যে এর সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমরা এর কোনো পরিবর্তন করব না, এর সাথে যদি এস বাই এস না থাকে তাহলে আমরা এর সাথে কি করবো, এস যুক্ত করে দেবো। যেহেতু এখানে স্ট্যাটাস এস আছে তাই আর কোনো পরিবর্তন করব না, যা আছে তাই। এখানে দেখো বুকস আছে, বুকস, তো এখানেও সেম, এখানেও এস উল্লেখ আছে, আর যদি এস থাকে তাহলে আমরা এখানেও কোনো পরিবর্তন করব না, মানে সার্ভাইভ আছে, সার্ভাইভ, ঠিক আছে। টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট অফ দ্য গ্রেট থ্রোট হুইচ, এখানে এরকম দেওয়া আছে। দেন আছে বি, বি বলতে আমরা সবাই জানি যে এম ইজ আর বসবে, বি বলতে এম ইজ আর, কিন্তু সমস্যা হলো এই সেন্টেন্সটার পূর্বে আছে হুইচ, হুইচ বলতে বোঝায় যেটি। এখন এটা তো এম আই কোনটা বসবে এটা বুঝতে হবে, যেটা ব্যক্তি বস্তু নাকি। তো এটার অ্যাকচুয়ালি সাবজেক্টটা এখানে না, এই সাবজেক্টটা শুরু হয়েছিল হইলো এখান থেকে, কোথায়, এই যে থ্রোস, ঠিক আছে, থ্রোস হুইচ তোমার কি অ্যাকাউন্ট খোলা হয় যেটা থ্রোস, এখানে কি আছে হুইচ। তো আমরা পূর্বে কিন্তু এস বাই এস থাকলে, কোনো ওয়ার্ডের সাথে এস বাই এস থাকলে সেক্ষেত্রে কি এটা প্লোরাল, আমরা ইউজ করি কি আর, সেক্ষেত্রে আমরা ইউজ করবো আর। অ্যাজ দেন আমি এগুলো আর কিছু বলবো না। এখানে আছে কি দে আছে, দের পরে এখানে কি আছে, বি আছে, দের পরে এখানে কি আছে, বি। এখানে তুমি যদি খেয়াল করো এখানে দে আছে, নর্মালি এখানে ক্যাম আছে, এখানে ভালো একটু করে খেয়াল করবা। জাস্ট আমি এটা খেয়াল করাতাম না, বাট আমার এটা হঠাৎ করে চোখ হলো যে ইজ আছে এই পর্যন্ত প্রেজেন্ট টেন্স, কিন্তু এখানে যখন এই অংশটাতে আলাদা করলো তখন অ্যাজ দে এখানে বলার পরে বি ইউজ করছে, হোয়েন ক্যাম দিয়েছে, ক্যাম। তোমরা জানো যে পাস্ট টেন্সের ম্যাক্সিমাম উত্তর কিন্তু পাস্টই হয়, ঠিক আছে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে উত্তর হলো কি ভার্বের সাথে এস বি এস, অথবা কোনো পরিবর্তন হয় না, পাস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভার্বের সাথে এডি। এখন এখানে ক্যাম ইউজ করলে কিভাবে হয়, এখানে কোনো পরিবর্তন দেওয়ার কথা ছিল না, নাহলে এখানে এস দেওয়ার কথা ছিল। তার মানে যেহেতু এখানে ক্যাম ইউজ করছে এটা হলো পাস্ট, আর তার মানে এইখান থেকে এই অংশটুক পুরোটা চলে যাবে কিতে, পাস্টে। আর আমরা পাস্টের নিয়ম অনুসারে কি করব, পরিবর্তন করব। এখন চলে পাস্টের নিয়ম অনুসারে করি। দে আছে এখানে বি আছে, দে আছে এখানে বি, আর পাস্ট অনুসারে বি বলতে ওয়াজ ওয়ার, পাস্ট অনুসারে বি বলতে বোঝানো হয় ওয়াজ ওয়ার। সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লোরাল হলে ওয়ার, যেমনটা এখানে দে আছে, দে বলতে কি প্লোরাল, প্লোরাল হলে কি হবে ওয়ার, তাই উত্তর আছে হলো ওয়ার। তারপর আসে হোয়েন ক্যাম থ্রো হি অথর মাইন্ডস, এখানে অনেক কিছু আছে। হোয়াট সেম ভাবে এখানে বি আছে, বি তোমার কি দেন থ্রোট অফ আছে। আচ্ছা, প্রশ্ন হলো এবার এখানে কি বসাবো। তো এখানেও সেম, যে এখানে যেহেতু তোমার কি আছে, এখানে তোমার
হোয়াটের পরে কি আছে বি আছে, তার মানে এখানে কি ওয়াজ অথবা ওয়ার পড়বে। সিঙ্গুলার হলে ওয়াজ আর প্লুরাল হলে ওয়ার। এখন এইখানে যেটা দেওয়া আছে যে ওই ওয়ার্ডটার পরে আমাকে দেখতে হবে দ্য বেস্ট সোসাইটি দেওয়া আছে না, ওইটার পরে কোনটা আছে, এটা না, এটা, হ্যাঁ, দেন থ্রোটস অ্যান্ড সেইড স্টাইল। তো এখানে কিন্তু সেই কথাটাকে উল্লেখ করে না যে অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে না। তো এখানে বুঝতে না পারার কারণে এখানে সিঙ্গুলার ইউজ করা হয়েছে, যে এখানে কি বসাবো আমরা, ওয়াজ। এখন এখানে যদি কেউ ওয়ার ইউজ করে তাতেও কোনো সমস্যা হওয়ার কথা না, যে হোয়াট ওয়াজ দেন তোমার কি সেডিং, হোয়াট ওয়ার দেন ইউজ করলে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এটা ইজিলি বোঝা যাচ্ছে না যে এটা প্রেজেন্ট না পাস্ট টেন্স। আচ্ছা, এর পরবর্তীতে চলে যাবো আমরা এইখানে। এখানে দেখো কি আছে, এইখানে অর তোমার কি সেট স্টিল স্পিক টু আস। ইতিমধ্যে একটা ভার্ব এখানে আছে, টু দেওয়া আছে, অ্যান্ড সেকেন্ড যদি আরেকটা থাকে, আমরা জানি যে টু এর পর থাকলে কোনো পরিবর্তন হয় না, বাট টু তো একত্রে থাকতে পারে না। তুমি তো জানো যে এ পাশে টু এর নিয়ম যেটা, যে এ পাশে V1 টু V1 এভাবে থাকতে হবে, অথবা যদি তুমি এভাবে একটা ইতিমধ্যে একটা ভার্ব দিয়ে টু ইউজ করো, তো তুমি সোজা কি টু ইউজ করলে এ পাশে তোমাকে সরাসরি ভার্ব লিখতে হবে। এখন এরকম কি এ পাশে কিন্তু কোনো ভার্বই নেই, দেখো আস আছে, টু আস। এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় তোমরা, এটাকে আমরা বলি হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এরকম দেখবা যে শেষে বাই, উইথ, টু এগুলো ইউজ করে, ঠিক আছে, যখন ভয়েস করছো তখন করছো। তো সেই অনুসারে এখানে এরা কি করছে, স্পিকিং ইউজ করছে, জাস্ট একটা মিনিং এর সাথে করছে, এটা কোনো রুলস বা স্ট্রাকচারের সাথে করে নাই। এখানে শেষ অর সেইট স্টিল, সে বলতে থাকলো যে স্পিকিং টু আস, সে আমাদের সাথে কথা বলতে থাকলো। তো এই মিনিং এর সাথে এখানে কি করছে, স্পিকিং বসাইছে, এছাড়া এখানে আর কোনো আদার্স কিছু নাই। এখানে বলছে বুকস, এখানে বুকস, এখানে কি ইন্ট্রোডাক্স আস, এখানে যা ছিল দেখো তাই আছে, কোনো পরিবর্তন করে নাই তারা, কারণ এখানে স্পিক একটুকু আবার আলাদা করছে। দেখো এখানে এখান থেকে এই এতটুকু লাইন এখানে বলা হয়েছে যে কি সেট স্টিল স্পিকিং, সে আমাদের সাথে কি কথা বলতে থাকলো, সে আমাদের সাথে কথা বলছে। বুকস ইন্ট্রোডাক্টস আস কি দ্য বেস্ট সোসাইটি, বই কি করে আমাদের সমাজ, সর্বোচ্চ সমাজকে কি করে, পরিচিত করে। তো এইখানে এটা ছিল আবার প্রেজেন্ট টেন্সে, এই জন্য আর কি যেহেতু বুকস আছে এখানে এস থাকলে আমরা জানি যে এখানে কোনো পরিবর্তন হবে না, তাই এখানে কোনো পরিবর্তন করে নাই, হয়েছে। আচ্ছা, এর পরবর্তী চলে যাবো আমরা এটা। এখানে বলছে দে ব্রিং, যেমনটা আমি বললাম যে এটা যদি প্রেজেন্ট টেন্স পরিবর্তন করে সেই অনুসারে আমরা এখানে কি করব না, কোনো পরিবর্তন করব না। জাস্ট একটা লাইন তারা পাস করছে, শুধু একটা লাইন, এছাড়া সব প্রেজেন্ট। এখান থেকে নিচেরটুকু প্রেজেন্ট, ওখান থেকে ওরটুকুও প্রেজেন্ট, শুধু মাঝখানে একটা ক্যাম ইউজ করছিল যে এখানে এইটা, এ পাশে টুক পাস্ট আর ওই পাশে টুক পাস্ট। এছাড়া বাকি যে আছে উপরেও প্রেজেন্ট, নিচেও কি প্রেজেন্ট। আর আমরা প্রেজেন্ট অনুসারে জানি যে এস থাকলে এটার কোনো পরিবর্তন হবে না, যেহেতু এস ছিল তাই এর সাথে কোনো পরিবর্তন হয়নি। সেমভাবে এখানে আসে, যেহেতু এটাও একটা প্রেজেন্ট টেন্স দিয়ে আছে, আমরা জানি এটা থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হবে, বাট যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার না, যা আছে তাই, ঠিক আছে। তার পরবর্তীতে আসা দেখো এখানে কি আছে, হ্যাভ আছে একটা এখানে, তারপর ভার্ব। আমরা জানি যে হ্যাভ অ্যাজ হ্যাডের পরে যদি কোনো ভার্ব থাকে ভার্বের সাথে ইডি হয়, তাহলে হ্যাভ অ্যাজ হ্যাডের পরে যেহেতু এই ভার্বটা আছে তাই ভার্বের সাথে কি করছে, ইডি বা ভি অন ফর্ম করা হয়েছে। সেম যেহেতু এটাও তোমার প্রেজেন্ট টেন্সেই কাজ করা হয়েছে, তাই দেখো উই হেয়ার আমরা শুনলাম, হোয়াট দে এখানে কি অর সেইট, এখানে আবার ইউজ করছে দেখো সেইট। তোমরা জানো যে সেইট হলো সি হলো দেখা, সেইট হলো মানে সি হলো দেখা, সেইট সেইট এরকম থাকে। তো এই যে সেইট যেটা আছে এটা কিন্তু পাস্ট, তো এই জন্য আবার এই ফর্মুলাটা আবার ইউজ করছে দেখো পাস্টের, থ্রোট, হয়েছে। উই সি তোমার কি দে, এটা যেহেতু ওইটা যেহেতু অলরেডি পাস্ট ইউজ করছে, যেখানে যে আমরা শুনলাম যে, ঠিক আছে, এখানে কি করছে পাস্ট, এটা পাস্ট করার কারণে এটাকেও পাস্ট করা আছে। দেখো এটাকে এখানে কি আছে বি, এটার পরিবর্তনে কি করছে ওয়ার, কেন, কারণ এটা হলো প্লোরাল। তো এখানে এই বোর্ডটাতে কিছু সমস্যা কিন্তু হতে পারে শিক্ষার্থীদেরকে। একবার প্রথমে আমরা প্রেজেন্টে উত্তর করছি, মাঝখানের এক লাইন পাস্টে, তারপর আবার প্রেজেন্টে, আবার লাস্টের এক লাইন হলো পাস্টে, তার মানে মাঝখানে দুইটা লাইন দেওয়া ছিল পাস্টে। যে লাইনগুলো যদি প্র্যাকটিস না করা থাকে তাহলে ভুল হওয়া খুব স্বাভাবিক। তো এগুলো মোর দেন প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো তোমাদের জন্য। আচ্ছা, এরপর হলো তোমাদের সিলেট বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। তো সিলেট বোর্ড 2025-এর উত্তর যদি আমরা করি, এখানে বলছে দেখো আমরা সবাই জানি যে বি, এটা আগে সবার আগে আমাকে শনাক্তকরণ করতে হবে যে এটা কোন টেন্স, প্রেজেন্ট, পাস্ট না টেন্সটা কি। তো আমি এটাকে শনাক্তকরণ করার পরেই পরিবর্তন করতে পারবো। আমি যদি এখানে খেয়াল করি, প্রথম লাইনে এরকম কিচ্ছু নাই যেটা দেখে বোঝা যায়, সেকেন্ড লাইনেও এরকম আমি কিচ্ছু দেখতে পারি নাই, এখানে নাই অলসো সাম ফেস্টিভ্যালস কিচ্ছু নাই, এখানে
রুট এখানেও দেওয়া নাই। এই লাইনে সবার আগে তোমার কাজ হলো এইটাকে শনাক্তকরণ করা, যে এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স। মার্ক অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড নেশন সাম হ্যাভ, তো এখানে সিম্পলি ইজ দ্য সেকেন্ড। দেখো কোনো লাইনে কিচ্ছু নেই, মানে আলহামদুলিল্লাহ যেটাকে বলে, যে এইটাকে বোঝার জন্য পুরো প্যাসেজটা আমার খোঁজা লাগতেছে যে কোন জায়গায় প্রেজেন্ট পাস্ট বোঝার মতো কোনো কিছু দেওয়া আছে। কারণ এটা প্রেজেন্ট না পাস্ট, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না। আচ্ছা, এখানে দেওয়া ছিল দ্য মেন কালেকটিভ অ্যাক্টিভিটিস, এই জায়গা থেকে বোঝা যেতে পারে। এটা কোন লাইনের? এখানে ছিল না, অন দ্য পেয়ার ফর ফাউন্ডেশন অফ দ্য ফেস্টিভ্যালস, এখানে আমাদের বসাতে হবে। অ্যান্ড মোস্ট অফ দ্য তোমার অ্যাসিডেন্স হোলস, তারপর আছে বি, এটাও আমাকেই বসাতে হবে। কালেক্ট অ্যাক্টিভিটিস, আচ্ছা এখানে আছে ওয়ার। তো দেখো এখানে মোটামুটি যে সমস্যার সম্মুখীন হইলাম সেটা হলো সবার আগে এটা বোঝা যাচ্ছে না যে কোন টেন্স আছে। তো এখানে বলা হয়েছে যে ফেস্টিভ্যালস, এখানে বি বসাতে হবে। সবার আগে তো বোঝা লাগবে এটা কোন টেন্স, যেমনটা এখানে তো কোনো জায়গায় দেখে বোঝাই গেল না যে এটা আসলে কোন টেন্স। ইকোনমিক্স, ও হ্যাঁ সরি আমি খেয়ালই করি না, এই যে এখানেই তো ছিল। উইথ দ্য চেঞ্জ অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স স্ট্রাকচার্স, ঠিক আছে। কারণ প্রথমটাকে বলা হয় সাবজেক্ট, সেকেন্ডটাকে বলা হয় ভার্ব, আর ভার্বের সাথে কি আছে এস বা এস। অ্যাকচুয়ালি আমি পুরো সেন্টেন্সটার মধ্যে খুঁজতেছিলাম অ্যামেজার আর কি ক্যান কুড শ্যাল শুড এগুলো খুঁজতেছিলাম যেন পাওয়া যায়, বাট এরকম কিছু পাইনি, তাই বোঝা যাচ্ছিল না। ওখানে ভার্বের সাথে এস বা এস আছে, আর ভার্বের সাথে তখনই এস বা এস থাকে যখন এটা প্রেজেন্ট টেন্স হয়। তার মানে এই পুরো টেন্সটা হলো প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্স হলে আমরা উত্তর করবো কিভাবে? সেক্ষেত্রে উত্তর করার নিয়ম সেম, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস যুক্ত করব, আর যদি না হয় তাহলে কোনো কিছু পরিবর্তন না করে যেমন আছে তেমনি রাখবো। তো এইভাবে যদি আমরা পরিবর্তন করি, ফেস্টিভ্যাল এর সাথে ইতিমধ্যেই এস আছে, তার মানে এটা প্লোরাল, তার মধ্যে আবার এখানে লেখা আছে বি। আমরা জানি যে সিঙ্গুলার হলে এস বসে, প্লোরাল হলে আর বসে, কেননা এম তো আর কখনো বসবে না, এম বসবে শুধু আয়ের সাথেই। যেহেতু এস আছে তার মানে এটা প্লোরাল, সেক্ষেত্রে আমরা এখানে বসাবো কি আর, তার মানে এখানে বসাবো আমরা আর, ঠিক আছে। তাহলে ফেস্টিভ্যালস আর কমন টু অল সোসাইটিস অ্যান্ড কালচার্স, মানে প্রতিটা সামাজিক এবং কি সাংস্কৃতিক জিনিসে উৎসব একটি কমন বিষয়। উইথ দ্য চেঞ্জ অফ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্স স্ট্রাকচার, যা আমাদের সমাজকে কি করে, সমাজের গঠনকে পরিবর্তন করে। দ্য নেচার অফ ফেস্টিভ্যালস, মানে আমাদের যে নেচার আছে বা যে প্রকৃতি আছে সেটা কি করে, পরিবর্তন করে। এখন দেখো এখানে অলসো দেন চেঞ্জ। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই অপের পরে যেটা আছে এইটা মনে হয় আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে এস বা এস আছে, আমি এখানে কোনো এস বা এস দিব না। তো এরকম কিন্তু তোমাদের চিন্তা ভাবনা আসতে পারে, বাট সাবজেক্ট কিন্তু সবসময় প্রথম লাইন হয়। দ্য ন্যাশন, দ্য নেচার, এখানে দেখো এটার সাথে কি আছে, দা আছে, দা একটা আর্টিকেল, আর আর্টিকেল থাকলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার, যেমন এ এন দা এগুলো কি আর্টিকেল, দিস। তো এই আর্টিকেলগুলো থাকলে সেক্ষেত্রে তুমি সবসময় কি করবা, ওইটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি করবা, এস বাই এস পরিবর্তন করবা। তাই এখানে চেঞ্জ আছে, তার সাথে আমরা পরিবর্তন করে লিখে দিব চেঞ্জ, এস একটা এস যুক্ত করে দিব, ঠিক আছে। ওকে, তারপর বলছে সাম ফেস্টিভ্যালস, এস আছে দেন বি। এখানে তোমরা এতটুকু সবাই জানো যে এস আছে লাস্টে, সাম ফেস্টিভ্যালস কিছু উৎসব, সিঙ্গুলার হলে ইজ বসাবো আর প্লোরাল হলে কি আর বসাবো। যেহেতু এটা কি প্লোরাল তাই বি এর পরিবর্তে আমরা বসাবো আর, তার মানে এখানে আমরা ইউজ করতে পারি আর, ঠিক আছে, দে আর। তাহলে কি দে আর সো ডেভেলপলি দেন হলো রুট, তারপরে কি আছে রুট। এখানে একটা বিষয় দেখো, ইতিমধ্যে একটা ভার্ব ছিল আর আমি এইমাত্র বসায় গেলাম, আর এর পরে যায় আরেকটা ভার্ব আছে। আমরা এটা হয়তো তোমাদের শিখাইছি যে আমরা এরকম বস্তুর ক্ষেত্রে এই বিষয়টা বেশি বলি যে এম ইজ আর, এগুলো থাকার পরে যদি আবার ভার্ব থাকে তখন আমরা লিখি ভার্ব প্লাস এডি, তখন আমরা বলি ভার্ব প্লাস এডি। যে অ্যামিজারের পর যদি ভার্ব থাকে ভার্ব প্লাস কি হয় এডি। যেহেতু ইতিমধ্যে আমার আর ছিল, আর এর পরে আবার গ্যাপ দিছে, তাই রুটের হলো পাস্ট ফর্ম, সেটা হলো রুটেড এডি, ঠিক আছে। যে একটা ভার্ব এবং সেকেন্ড ভার্ব থাকলে সেক্ষেত্রে কি অ্যামিজারের পর যদি ভার্ব থাকে ভার্ব প্লাস এডি। ইন দ্য সোশ্যাল অর্গানিজম তোমার কি দ্যাট দে, এখানে সেম আছে কি আছে দে আছে। দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, কারণ আমি থার্ড পারসন সিঙ্গুলার বলছিলাম হলো কারোর নাম, হি শি ইট এগুলো হলো কি থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু এটা তার মধ্যে পড়ে না, আর দে আমরা প্লোরালিটি আমরা এমনিও জানি, তাই এখানে কোনো পরিবর্তন করবো না। থার্ড পারসন সিঙ্গুলার হলে কি এস বাই এস, আর না হলে যা আছে উত্তরে কি থাকবে তাই থাকবে। তার পরবর্তী যদি খেয়াল করি, পরবর্তী গ্যাপ আছে সাম অফ দ্য ফেস্টিভ্যালস, কিছু উৎসবে ফেস্টিভ্যালস, আর এখানে সাম অফ দ্য ফেস্টিভ্যালস মানে কিছু উৎসবে, একটা কথা না কিছু মানে অনেকগুলো।
তো সেক্ষেত্রে এখানে আবার আছে বিয়ার। তো এখানে দেখো এখানে বলছে ফেস্টিভ্যাল, সাম অফ দ্য ফেস্টিভ্যালস, কিছু উৎসব, প্লোরাল। আর প্লোরাল হলে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। সিঙ্গুলার হলে থার্ড পারসন কি এস বাই এস, তাই এখানে কোনো পরিবর্তন করা হয় নাই, যা আছে উত্তর সেটাই সঠিক। এর পরবর্তীতে গ্যাপ যদি আমি খেয়াল করি, এখানে আর কোনো গ্যাপ নাই, গ্যাপ আছে সোজা যায় এখানে। এখানে বলছে সাম, সাম মানে কি কিছু, তার মানে এখানেও বোঝা যাচ্ছে যে সাম মানে কিছু মানে কি, এটা কিন্তু একজন না। যদি সিঙ্গুলার হয় তাহলে কি ব্যক্তি, আর যদি প্লোরাল হয় তাহলে কি আমরা জানি মানে সিঙ্গুলার যে ক্ষেত্রে যদি হয় তাহলে এস বাই এস যুক্ত করবো, আর প্লোরাল হলে কোনো পরিবর্তন করবো না। এখন এখানে আছে সাম আছে, আর এখানে বলছে হ্যাভ, তার মানে কি প্লোরাল আছে, প্লোরাল থাকলে কোনো পরিবর্তন করবো না, তার মানে হ্যাভ আছে, আমি কি রাখবো এখানে হ্যাভই রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে হুইস, হুইস গেট স্টার্ট, এখানে এটা বলা হয়েছে। তো দেখো তুমি এখানে ভালো করে খেয়াল করো যে এখানে ইতিমধ্যেই আমি যদি পূর্বে আসি এখানে, আর যেটা আমাকে একটা একটা করে আসতে হবে, এখানে গেল হ্যাভ, আমি ইতিমধ্যে এটাকে হ্যাভ ইউজ করছি। আচ্ছা, তারপরে এখানে গেছে এটা সিম্পল দ্য রিলিজিয়েশন অ্যান্ড এগেনস্ট সাম, এখানেও সাম আছে, তার মানে এখানেও কোনো পরিবর্তন হবে না, তাই এখানে এইচ নাম্বারে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। ওকে, এর পরবর্তী আমরা চলে যাব। এর পরবর্তী বলছে হুইস, মানে এটা কিন্তু তোমার কি আছে, এটা কোনো পরিবর্তন এখানে দেখাচ্ছে না। হুইস গেট স্টার্ট, স্টার্ট আছে, ইডি আছে অলরেডি, তো দুইটা ভার্ব যদি থাকে তাও আবার একসাথেই দিয়ে রাখছে, তাও আবার একটা ইডি দিয়ে রাখছে আর একটাতে কিছু দেয় নাই। তো একটা যদি ইডি দেয় আর একটা কেন দেবে না, দুইটা একই ফর্মে দিতে হবে, নিয়ম হলো দিলে দুইটা একই ফর্মে দিতে হবে। তাই এখানে গেটের পাস্ট ফর্ম করে গট করাইছে, দেখো এখানে কি করাইছে গট, গট স্টার্টেড, গেট আছে গেট স্টার্টেড আছে, সেটাকে এটা স্টার্ট আছে, এটা কি এটাকে পাস ফর্ম করে নিয়ে গট স্টার্টেড, দুইটাকে একটা ফর্মে তারা পরিবর্তন করে দিছে। এটা কোনো স্ট্রাকচার না, জাস্ট দুই পাশের সেন্টেন্স একই রকম হয়, তাই ওই অনুসারে এরা কাজটা করছে। আচ্ছা, ফর এখানে বলছে কি ফাউন্ডেশন অফ দ্য ফেস্টিভ্যালস, তো সরি এখানে একটা লাইন, এখানে একটা মিস গেল, আমি এক এক করে পড়তেছি। ইন দ্য প্রাইভেটিভ সোসাইটি তোমার কি সেন্টারি অন দ্য পেয়ার ফর, ফরের পর কি আছে, ফরের পর ফুড দেন হ্যাভ। তো দেখো এখানে যেটা আছে সেটা কি আছে, ফুড আছে, অ্যান্ড ফুডের পরে কি আছে, একটা গ্যাপ আছে। আমরা জানি যে এটা যদি তোমার যেটা আছে এটা থাকলে কি এখানে দুইটা পরিবর্তন হইতে পারে, যেহেতু এখানে আমি একটা জিনিস দেখাবো, এখানে ফর আছে, এখানে কি আছে ফর, ফরের পরে ফুড দিয়ে কি আছে ভার্ব। আমরা জানি যে যদি ফরের পরে কোনো থাকে সেক্ষেত্রে আমরা কি ভার্বের সাথে আইএনজি করতে পারি, তার মানে আমরা হ্যাভের জায়গায় আমি হ্যাভিং লিখতে পারি, হ্যাভিং, ঠিক আছে। তো এইটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না, কারণ ফর আছে, ফরের পরে গ্যাপ আছে, আর যে কোনো প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, তার মানে এইখানে এটা ভুল, মানে উত্তরটা যেখান থেকে উত্তরটা তোলা আছে এই উত্তরটা ভুল আছে, উত্তরটা হবে হ্যাভিং। ফুড হ্যাভিং নাও বিন, এখানে কি আছে বিন, ইতিমধ্যে এখানে বিন ইউজ করছে, সেক্ষেত্রে এখানে কি ভার্বের সাথে ইডি, কারণ কি তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে অ্যামিজারের যদি কোনো না থাকে, অ্যামিজার যদি ইতিমধ্যে থাকে সেক্ষেত্রে কি তোমার এরকম তোমরা পড়ছো কোথায়, আমি এগুলো পড়ছো তোমরা হলো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে ছোট ছোট বিষয়গুলো। তো এখানে যদি বিন থাকে সেক্ষেত্রে কি ইডি, এখানে বিং থাকলেও ইডি হয়। তো এখানে যত বিন আছে এখানে যত বিন আছে, তাই এর সাথে আমরা কি করব, আমরা এর সাথেও কি করব ইডি লিখতে দেবো, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়াস কালার্স অ্যান্ড ভেরিয়াস দ্য ভেরাইটিস দ্য মেন কালেক্টিভিটি অ্যাক্টিভিটিস, আমি এগুলো কিন্তু ভালো করে পড়ছি না, জাস্ট যেটা আমার বোঝানো দরকার সেই জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এই পর্যন্ত শেষ গেল, দেন আমার এল নাম্বার এইখানে। তো দেখো এখানে যেটা বলা হয়েছে এখানে তোমাকে এটা খেয়াল রাখতে হবে, এখানে বলছে ফাউন্ডেশন অফ দ্য ফেস্টিভ্যালস, মানে ফেস্টিভ্যালের যে ফাউন্ডেশন আছে সেটা, আর ফেস্টিভ্যালে ধরে সরাসরি করে দিও না। এখন ফেস্টিভ্যাল ধরে যদি করো তাহলে এস আছে, তার মানে এটা প্লোরাল, সেক্ষেত্রে তুমি কি এটা প্রেজেন্ট টেন্স, তাহলে হলে তুমি ইউজ করবে কি ওয়াজ। আর যদি তুমি কি যদি এটা কি ফাউন্ডেশন ধরো এস নাই, তার মানে সিঙ্গুলার, সেক্ষেত্রে ইউজ করবে কি ওয়াজ, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাব দা, এখানে গেল আর কি এখানে, এই যে এখানে আসছে কি তোমার এখানে দেখো এখানেও বি আছে, এখানে বি আছে, বাট এর সাথে কি আছে এস আছে, বি এর সাথে এর সাথে কি আছে এস। আর আমরা জানি যে কোনো কিছুর সাথে এস থাকলে তাহলে প্লোরাল, আর যেহেতু এটা প্লোরাল আছে তাই কি বি থাকলে সেক্ষেত্রে কি ওয়ার, সিঙ্গুলার থাকলে কি ওয়াজ। আচ্ছা, তো এখানে গেল শেষ মোটামুটি আমাদের। আর এখানে আছে ইতিমধ্যে ওয়ার আছে, ওয়ারের পরে গ্যাপ আছে। আমরা জানি যে ইতিমধ্যে যদি অ্যামিজার এরকম কিছু থাকে এবং তারপর গ্যাপ থাকে, দুইটা ফর্মে পরিবর্তন হতে পারে, এক এর সাথে ইডি ফর্ম হতে পারে, আর দুই এর সাথে আইএনজি হতে পারে, ডিপেন্ড করে এটা ব্যক্তি বোঝাচ্ছে না বস্তু, বস্তু বোঝালে ভার্বের সাথে ইডি, আর ব্যক্তি হলে তোমার কি আইএনজি। এখানে বলছে মেনি অফ দ্য
তোমার কি লিটারেচার ওয়ার। তো এখানে অনেক লিটার অর্থাৎ গ্রামবাসী আর রিলেটেড, এখানে কি হবে রিলেটেড হতে পারে, রিলেটিং লিখছে এখানে। তো এখানে বলা হয়েছে কি মেনি অফ দ্য তোমার কি রিটেল, মানে এখানে বোঝাচ্ছে গ্রামবাসী। তো গ্রামবাসী যত বোঝাচ্ছে তাহলে ব্যক্তি, সেক্ষেত্রে এই জন্য আইএনজি ইউজ করছে, দেন হলো বাকি বিষয়গুলো এরা লিখে দিচ্ছে। আর এখানে এমনি এটা কি আছে, আরেকটা বিষয় আমি তোমাকে বলি, এখানে আইএনজি করছে তাই যে আইএনজি করতে হবে এরকম বিষয় না। যে এই পাশে দেখো ওয়ারের পরে এখানে ভার্বের সাথে কি ইউজ করা আছে, কি ইডি আছে, তার মানে এখানেও তুমি ভার্বের সাথে ইডি ইউজ করতে পারো, এখানেও তুমি ভার্বের সাথে ইডি, অর্থাৎ এটার পরিবর্তে আমি চাইলে এটাও লিখতে পারি, কারণ আমাকে এই পাশেরটার সাথে ওই পাশেটাও দেখতে হয়। ওই পাশে যদি ভার্বের সাথে ইডি থাকে, এই পাশে আমি আইএনজি ইউজ করতে পারি না, তার মানে এরা তো আইএনজি ইউজ করে দিছে, বাট মেন উত্তর দেওয়া উচিত হলো ভার্বের সাথে ইডি। এর পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এর পরবর্তী হলো 6 নম্বর প্রশ্ন, যেখানে হলো তোমার হলো কি চট্টগ্রাম বোর্ড 2025-এর একটি প্রশ্ন। তো এখানে যদি আমরা এগুলো করি, দেখো এখানে বলছে এ মাদার ইজ আছে, ইজ দ্বারা আমরা এটা ইজিলি বুঝতে পারলাম যে এটা একটা কি টেন্স, এটা একটা প্রেজেন্ট টেন্স। তার মানে ম্যাক্সিমাম উত্তর আমাদের ভার্বের সাথে এসবিএস হবে, অথবা কোনো পরিবর্তন হবে না। ব্যক্তি হইলে এসবিএস দিব, নাহলে কোনো পরিবর্তন করব না। বস্তু হলে ভার্বের কি এমিজার প্লাস ভার্বের সাথে ইডি যুক্ত করব। আচ্ছা, এর মধ্যে দেখো এখানে এ তোমার কি মাদার ইজ এ সাসপেন্স গিফট, দেন এখানে একটা আছে, ইতিমধ্যে একটা ভার্ব ইউজ করে তারপরে আরেকটা ভার্ব দিয়েছে, তাও আবার অনেকটা দূরে। আমরা জানি যে অ্যামিজার যদি থাকে তারপরে যদি ভার্ব দেয় সেটা কি ইডি ফর্মে হয়, কারণ এটা ইতিমধ্যে তোমাদের জানিয়ে দিছে এম ইজ আর, ঠিক আছে, প্লাস ভার্বের সাথে ইডি। এই রোজটা হয়তো বা তোমরা ইতিমধ্যে জানো যে অ্যামিজারের পর যদি ভার্ব থাকে ভার্বের সাথে কি হয় ইডি। যদি ইজের পরবর্তীতে ভার্ব আছে তাই ভার্বের সাথে কি যুক্ত করা আছে এখানে ইডি, বুঝছেন? আচ্ছা, তারপর দেখো শি, এখানে ইউজ করছে শি। শি এখানে দেখো যেহেতু শি বলতে কি এ মাদার, এই মাকে বোঝাচ্ছে, একজন মাকে বোঝাচ্ছে শি। আর আমরা এমনিও জানি যে শি হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে কি ভার্বের সাথে এসবিএস হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় প্লুরাল হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। যেহেতু শি বলতে এখানে মাকে বোঝাচ্ছে, আর শি একজন থার্ড পারসন সিঙ্গুলার, তাই তোমার কি এক্সারসাইজের সাথে জাস্ট একটা এস যুক্ত করে দিয়ে এক্সারসাইজ। থার্ড পারসন সিঙ্গুলার হলে এসবিএস, আর নাহলে কোনো পরিবর্তন হবে না। অ্যান্ড আন্ডারেবল তোমার কি ইনফ্লুয়েন্স ইন, এখানে ইন আছে, কি আছে ইন, আর ইন থাকলে ইনের পরে ইন হলো একজন প্রিপোজিশন পরে যে কোনো গ্যাপ থাকলে তার সাথে হয় আইএনজি। এখন সমস্যা দাঁড়াইছে এখানে উড নিজেও একজন কি, নিজেও একজন মডেল অক্সিলারি ভার্ব। এখন এই মডেল অক্সিলারি ভার্বকে তোমার কি করতে হবে, আইএনজি ফর্মে পরিবর্তন করতে হবে, এটা আসলে কখনোই পসিবল না। ইজ হলো তোমার কি ইন হলো মডেল, ইন হলো তোমার কি ইন হলো প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে তা হয় আইএনজি ফর্মে, বাট এখানে আছে উড নিজেও একজন কি, উড নিজেও একজন তোমার যেটাকে বলে হলো মডেল অক্সিলারি ভার্ব। তো এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, তাই এটাকে পরিবর্তন করা একটাই সম্ভব, সেটা হলো উড বি। ক্যান বি, শ্যাল বি, উড বি এরকম দেখবা তোমাদের লিখেছি যে ক্যান বি, শ্যাল বি, উড বি এইগুলোর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে ইডি ফর্ম হয়। তো এই সেম সিস্টেমটা এখানে করা হয়েছে। দেন যদি আসে এখানে বলা হয়েছে দ্য ক্যারেক্টার অফ এ চাইল্ড অ্যান্ড অলসো ইন, অ্যান্ড কি অলসো ইন, এখানেও কি করা আছে ইন ইউজ করছে, বাট এটা কিন্তু কোনো ই না, মানে এটা মডেল অক্সিলারি ভার্ব ছিল, এটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব না। মডেল অক্সিলারি ভার্ব ছিল তাই আইএনজি করি নাই, কিন্তু মেন নিয়ম হলো কি, মেন নিয়ম হলো প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে গ্যাপের সাথে আইএনজি হবে, তাই এখানে শেপ আছে, শেপের সাথে কি হবে আইএনজি, শেপিং, ঠিক আছে? ওকে, তার পরবর্তী প্রশ্ন কোথায়, এখানে এই নাম্বারে এখানে বলা হচ্ছে এ মাদার, একজন মা, রিগার্ডস অ্যাজ দ্য বেস্ট টিচার, একজন মা হলো কি একজন সবচেয়ে বড় শিক্ষক। তো দেখো এ মা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এর সাথে আমি ইউজ করতে পারি কি, এর সাথে আমি ইউজ করতে পারি এস, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস ইউজ করে, বাট এখানে ইউজ করা আছে ইজ রিগার্ড, বাট আমি এই উত্তরটা কিন্তু ইজ রিগার্ড না দিয়ে এটা দিলেও সেটা উত্তর সঠিক, রিগার্ডস। এ মাদার রিগার্ডস অ্যাজ দ্য বেস্ট টিচার্স, ঠিক আছে? তো এভাবে তুমি কিন্তু উত্তর করতে পারো, সবসময় সেম হইতে হবে এমন কোনো কথা নাই, এখানে এটা আছে, বাট এ মাদার একজন হলো তোমার কি ব্যক্তি, আর ব্যক্তি হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে কি হয় এস, আমি জাস্ট তার সাথে একটা এস উত্তর করব, এই উত্তরটা 100% সঠিক, ঠিক আছে? ওকে, অ্যাজ দ্য বেস্ট টিচার গেল, গাইড অ্যান্ড প্রোটেক্টর, এখন বলা হয়েছে অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা, একজন শিক্ষিত মা। যেমন এখানে বোঝাচ্ছিলাম যে এ মাদার একজন মা, যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি ভার্বের সাথে বেস, তাই আমি এটাকে কেটে দিয়ে আমি বসালাম কোনটা, এটা রিগার্ডস। এখানেও সেম, অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা, তাহলে এখানেও কি থার্ড পারসন সিঙ্গুলার,
সেক্ষেত্রে আমি এর সাথে কি করবো, এস যুক্ত করে দেবো। ম্যাঙ্গেস আছে, এর সাথে একটা এস যুক্ত করে দেবো, ম্যাঙ্গেস। ঠিক আছে। দ্য ফ্যামিলি ইন কি, দ্য ইন ফেয়ার দ্য বেটার ওয়ে দেন এ মাদার। আচ্ছা ঠিক আছে, আমি কি লাইন ভুলে গেলাম? দ্য ফ্যামিলি ইন এ ফেয়ার বেটার ওয়ে দেন এ মাদার হু হ্যাজ, এখানে কি আছে, হ্যাজ আছে, হ্যাজের পর আবার একটা হ্যাভ দিছে, মানে ফাত্রামির একটা সীমা থাকা উচিত। এখানে যে কাজটা করছে হ্যাভ হ্যাজ, তো এটা নিজে একজন ভার্ব হ্যাভ হ্যাজ, আবার এখানেও কি করছে সেম জিনিস দিয়ে রাখছে, এখানে হ্যাজ এখানে হ্যাভ, তো দুটো কিন্তু একই। এখন এরকম যদি আসলে চলে আসে, খুব কমই আসে কিবোর্ডেরা, চট্টগ্রাম বোর্ড 2025। আচ্ছা এখানে এই ধরনের প্রশ্ন আসলে কখনোই থাকে না, খুব কম সংখ্যনেই থাকে যে দুইটা মডেল অক্সিলারি ভার্ব, তাও মডেল তো বলে না, এটা অক্সিলারি বলি আমরা, হ্যাভ হ্যাজ হ্যাড। তো অ্যাকচুয়ালি দুইটা ভার্ব যদি একবারে পরপর হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় তো আসলে কিছু নাই। সেক্ষেত্রে এইটা পরিবর্তন করেছে, এটা যেহেতু প্রেজেন্টে ছিল এটাকে জাস্ট পাস করে দিয়ে, মানে হ্যাজের পরে নিয়ম ছিল হলো হ্যাভ হ্যাজের পরে যে কোনো ভার্ব থাকলে তার সাথে হলো ভার্বের ভিতরে ফ্রম হয়। নিয়ম ছিল এরকম যে হ্যাভ হ্যাজ প্লাস হ্যাড, হ্যাডের পরে যদি কোনো ভার্ব থাকে ভার্বের কি ভার্বের সাথে ইডি বা ভার্বের ভিতরে ফ্রম হয়। যেহেতু এখানে হ্যাজের পরে হ্যাড আছে, এই হ্যাবের হলো তোমার কি ভিতরে ফ্রম হলো হ্যাভ হ্যাড, এই জন্য এখানে ইউজ করা হয়েছে হ্যাড। যদি আমি এখানে বলি এই যে হ্যাড, হ্যাড ইউজ করা কেন হয়েছে, কারণ হ্যাভেজের পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে তোমার কি তার সাথে ইডি উত্তর হয়। বাট হ্যাভের পরে হ্যাভ আমি খুব কমই দেখি, হ্যাজের পরে সচরাচর একটা ভার্ব দেয় যার সাথে আমরা ইডি যুক্ত করে দিই, বাট যেহেতু এখানে দিছে তাই হ্যাভের ভিতরে ফ্রম হলো হ্যাড। ওকে, এখানে বলছে শি বলতে এই মাকে বোঝাচ্ছে, শি বলতে কাকে বোঝাচ্ছে, মাকে। আর শি কি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে তো এটা তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে বসে কি, প্রেজেন্ট টেন্সে বসেই হলো এম ইজ আর কি আর। ঠিক আছে, এম বসে শুধু আয়ের ক্ষেত্রে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার, আর বসে বাকি সব ক্ষেত্রে। তাহলে এখানে কি এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তো যেহেতু সি একটা থার্ড পারসন সিঙ্গুলার তাই ক্ষেত্রে বসবে কি ইজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে বি এর ক্ষেত্রে বসবে কি ইজ, তাই উত্তরটা হবে কি ইজ। ওকে, তার পরবর্তী পরিবর্তনে যদি আমরা খেয়াল করি, এখানে ইন আছে, ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আছে, আর প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে আমরা সবাই জানি যে প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়, তাই গেটের সাথে আইএনজি ফর্ম। এরপরে দেখো শি, এখানে ওই মাকে বোঝাচ্ছে, শি কি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বি এস করবো, অথবা কি আর যদি থার্ড পারসন প্লুরাল হয় কোনো পরিবর্তন করবো না। সি যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার তাই এর সাথে পরিবর্তন করবো, জাস্ট একটা এস যুক্ত করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের পরিবর্তনটা হয়ে গেল। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বি এস যুক্ত করবো, নাহলে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এরপরে দেখো এখানে আছে কি টু আছে, টু এর পরে গ্যাপ, আমরা জানি যে টু এর পরে গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না, তাই টু তারপর মডেল অক্সিলারি ভার্ব এগুলোর পরে পরিবর্তন থাকলে কি গ্যাপ থাকলে কোনো পরিবর্তন হয় না, তাই ইনশিওর আছে, পরিবর্তন ইনশিওরই হবে। ওকে ডান। এর পরবর্তী প্রশ্ন কোথায় আছে, গ্যাপ আছে এখানে ইট, সো অফেন প্রায় ইট সে, এটা বলা হয়। ঠিক আছে, এখানে বলা হয় বলছে, দেখো এখানে বলি ইট আছে কি, ইট কিন্তু ব্যক্তি না, ইট কিন্তু ব্যক্তি না, এটা হলো বস্তু। আমি যেমনটা বললাম যে ব্যক্তি হলে ভার্বের সাথে ইজ বেস করবো, নাহলে কোনো পরিবর্তন করবো না, বাট বস্তু হলে এম ইজ আর যে কোনো একটা বসাবো প্লাস ভার্বের সাথে ইডি করবো। এখন ইট হলো তোমার কি থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে আমরা ইউজ করবো কি ইজ, আর সের হলো ভিতরি ফ্রম বা ভি ওয়ান ফ্রম হলো সেট, তাহলে ইট সেট, এটার উত্তর হয় কি ইট সেট। ঠিক আছে, কারণ এটা হলো ইট হলো তোমার কি বস্তু। এরপর অবশ্যই আসে দ্যাট দ্য হ্যান্ডস, দ্যাট এখানে আবার আছে, দ্যাটের পর এখানে কি আছে রক আছে, এখানে কি আছে রক। এখন প্রশ্ন এখানে সমস্যা হলো বসাইছে, দেখো রক আছে, দ্যাট আছে, এখানে বলছে দ্যাট দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য কি ক্রেডিট দেন ওইটা। এখন সমস্যা কি, দেখো থার্ড পারসন সিঙ্গুলার কি না এটা তো আগে বুঝতে হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কোনো পরিবর্তন করবো না, নাহলে কোনো পরিবর্তন করবো। যেমন এখানে বোঝা যাচ্ছিল যে এখানে লেখা আছে দ্য ক্র্যান্ডেলস, দ্য ক্রেডেলস, এখানে দা আছে, দা হলো থার্ড পারসন সিঙ্গুলার, দা থাকলে আর্টিকেল, আর্টিকেল থাকলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে কি করবো এস বাই এস যুক্ত করে দিব, যেমনটা করেছি। বাট সমস্যা হলো এই জায়গায় বোঝার মতো কিছু নেই, তাই এখানে এটার ইউজ করা হয়েছে হ্যাজ রক, ইউজ করছে হ্যাজ রক, বাট এটাই যে সঠিক তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তোমার বইয়ে আদার্স কিছু থাকতে পারে, কিছু ব্যতিক্রম থাকেই সবসময়। এর পরবর্তী প্রশ্ন হলো দিনাজপুর বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। তো এই প্রশ্নে কি বলছে দেখো, এখানে বলছে জেরি ইজ, ইতিমধ্যে ইজ ইউজ করে এটাকে ক্লিয়ার করে দিয়েছে, এটা একটা কি প্রেজেন্ট টেন্স। বলছে জেরি ইজ অ্যান অরফ্যান, জেরি একজন কি গরিব মেয়ে। এখানে আবার দেখো বলছে হি কামস, এখানে সি মানে হি কামস, এখানে যদি
এখানে ইজ দ্বারা কি বোঝাইছে, এটা একটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে কি ভার্বের সাথে ইজ বেস হবে, কারণ সি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার। বাট সমস্যা দাঁড়াইছে যেখানে, সেখানে বলছে দেখো হি কামস টু দ্য অফেন্স অ্যাট দ্য এজ অফ 4, মানে 4 বছর বয়সে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন ওই জায়গায় যত বয়স উল্লেখ করছে 4 বছর, তার মানে অতীতের কথা। এখানে বলছে জেরি ইজ অ্যান অফেন, জেরি হলো একজন কি, একজন হলো এতিম। তো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম ইজ আছে থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এটা পুরোটাই হলো প্রেজেন্ট টেন্স। বাট একটু পরে যা দেখলাম যে এখানে দাঁড়ালো কি এজ অফ 4, 4 বছর বয়সে তাকে এখানে নিয়ে আসা হয়েছে, তার মানে এটা কি হয়ে গেল পাস্ট টেন্স। তার মানে আমাদের এই যে নিচের উত্তরগুলো সবগুলো কি করতে হবে পাস্টে। এখন সমস্যা হলো এটা দেখার পর যদি আমি ওই লাইনটাই না পড়তাম, সোজা যদি সব প্রেজেন্টে উত্তর করতাম তাহলে সবগুলো ভুল, তাই না? তাহলে সবগুলো ভুল হইতো। তো এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে খেয়ালে রাখতে হবে। যে কোনো জিনিস এটা আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে সহজ হতে শেখানোর, সবচেয়ে সহজ কীভাবে শেখানো যায়। এখন সেক্ষেত্রে অনেক কিছু আমি কিন্তু মিনিং ছাড়াই করে দিই মাঝে মধ্যে, এই কারণে কিন্তু আমাদের সমস্যা হয়। কিন্তু সমস্যা হলো তুমি বুঝতে পারো কিনা, এটা হলো মেন টপিক। তোমাকে 30টা করতেই হয়, প্রথম 30টা, যেখানে 25 সাল 24 সাল, তারপর হলো তুমি 23 সাল 22 সাল, 5 বছরের প্রশ্ন তোমাকে করতে হবে, যা আমরা আমাদের পেট কোশ্চেন তোমাদের ইজিলি করাই দিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু এটা কি, এটা হলো বোঝা গেল দ্য এজ অফ 4 মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে ইডি হবে, কি হবে ভার্বের সাথে ইডি অথবা ভি অন ফ্রম। এখন সে কাম আছে, কামের ভি অন ফ্রম হলো ক্যাম, তাই উত্তরটা হলো হি ক্যাম। ঠিক আছে, ভি অন ফ্রম হলো ক্যাম, ইডি না। তারপরে এখানে আছে হি, আবারও সি আছে, দেন আছে লসের ভি অন ফ্রম হলো লস্ট, ইডি। তাই এর সাথে উত্তর করে দেখো লসের ভিএম ফর্ম হলো লোস্ট। ঠিক আছে, লসের ভিএম ফর্ম কি লোস্ট। এই ভিয়ন ফর্মগুলো তোমাদের জানতে হবে, কারণ ভার্বের সাথে ইডি অথবা কি ভিয়ন ফর্ম হয়, আমি তখনও বলেছিলাম। হি কামের ভিয়ন ফর্ম হলো ক্যাম, আর লসের ভিএম ফর্ম হলো লস্ট। আচ্ছা গেল। দেন আবার হি আছে, হি দিয়ে কমিট আছে। তো কমিটের ইটা খুব সহজ। তো কমিটের এই তোমার ভিয়ন ফর্ম কি ইডি। তাহলে এখানে দেখো হি ওয়াজ ওয়াজ তো আছে না, এখানে উত্তরটা দেখো, এখানে আছে হি ওয়াজ কমিটেড। হি ওয়াজ কি আছে কমিটেড। কারণ এখানে তার কোনো বিশেষ কোনো কারণ নেই, হি হলো তোমার কি থার্ড পারসন সিঙ্গুলারই আছে। তো আমি এখানে কমিট ইউজ করতে পারি, মানে কমিটেড না দিয়ে, কমিটেড দিতে পারো সমস্যা নেই, বাট কমিটেড না দিয়ে আমি চাইলে কি করতে পারি, কমিট ইউজ করতে পারি। কমিট, ঠিক আছে, কমিট এটাও আমি ইউজ করতে পারি। যেহেতু হি তো আর বস্তু না হলে ওয়াজ প্লাস কি ভার্বের সাথে ইডি লেখার কোনো বিশেষত্ব নাই। তুমি চাইলে লিখতে পারো, বাট তুমি চাইলে কি হি প্লাস ভার্বের সাথে জাস্ট ইডি লিখে দিলে উত্তর হয়ে যাবে, অর্থাৎ কমিটেড এটাই লিখে দিবা, এটা তোমার জন্য ভালো। টু দ্য কেয়ার অফ দ্য অরফেন্স, হি তোমার এখানে দাগ পড়ছে গে, কুড মনে হয়, হি কুড হার্ডলি। এখানে দেখো ইতিমধ্যে কিন্তু কুড দেওয়া আছে, হি কুড হার্ডলি। তো কুড দেওয়া আছে, কুড একটা কি মডেল অক্সিলারি ভার্ব, ক্যান কুড শ্যাল শুড এগুলো সব মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্ব দেওয়া থাকলে তার কোনো পরিবর্তন হয় না। যেহেতু কুড আছে একটা মডেল অক্সিলারি ভার্ব, তাই এখানে কি এরই কারেক্টের কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই উত্তর। ঠিক আছে, ওকে। ইন দ্য স্প্রাইট অফ, দেখো ইন দ্য স্প্রাইট অফ এটার কোনো এটা হলো যারা কমপ্লিটিং সেন্টেন্স করছে তারা পারবা আগের পূর্বের ক্লাসে। তো ইন দ্য স্প্রাইট অফ এটা হলো তোমার সিম্পল সেন্টেন্সের একটা স্ট্রাকচার, ইন দ্য স্প্রাইট অফ। আর এমনিও আর একটা বিষয় হলো এখানে কি আছে, অফ আছে। আমরা সবাই জানি যে অফের পরে যদি গ্যাপ থাকে, অফের পরে গ্যাপ থাকলে তা আইএনজি হয়। এখানে কি আছে, বি আছে, কি আছে বি। এখন এই বি এর সাথে কি করতে হবে আমাকে, আইএনজি, কারণ এখানে অফ আছে। কি আছে, অফ একটা কি, অফ একটা প্রিপোজিশনের পরে যে কোনো গ্যাপ থাকলে তা কি হয়, আইএনজি ফর্মে। তো যেহেতু এটা একটা প্রিপোজিশন, তাই এর পরবর্তী আমরা কি লিখবো, অফের পরে গ্যাপ আছে বি, এর সাথে আমরা লিখে দেবো আইএনজি করে বিং। ওকে, তার পরবর্তীতে আমরা চলে যাব এখানে, পরের গ্যাপটা হলো এইটা। আচ্ছা, এখানে বলছে, আমি এই লাইনটা পড়লাম না, হিজ তোমার কি ইনিমিটেবল মরালিটি। তাহলে হিজ ইনিমিটেবল মরালিটি মানে তার নৈতিকতা বোঝাচ্ছে। তো থার্ড পারসন যে মরালিটি, এখানে তো এস নাই, এস থাকলে তো প্লুরাল হইতো, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। তো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি যে সিঙ্গুলার হোক প্লুরাল হোক কোনো বিষয় না, মেন কথা পাস্ট টেন্স, তাহলে এর সাথে হবে কি ভি ওয়ান ফ্রম অথবা ইডি। এখন এখানে আসছে হলো ড্র এর সাথে কিন্তু ভি ওয়ান ফ্রম ইডি হয় না, সেটা হলো ড্র, জাস্ট এই ই মানে ই পরিবর্তন হয়, এর পরিবর্তে লেখা হলো ই, এটা হলো ভি ওয়ান ফ্রমটা তোমাকে জানতে হবে। এখানে বলছে দ্য রাইটার। এখানে রাইটার বলতে তাকে বোঝানো হয় যে বইটা লিখে, যে কি করে বইটা লিখে, সে হলো তোমাদের কি রাইটার। এখন এই ধরনের যদি থাকে দ্য রাইটার তো সেক্ষেত্রে তুমি এখানে পরিবর্তন করবা, জাস্ট এটা আমি বলি এখানে কারোর নাম উল্লেখ করা হয় নাই,
রাইটার বলতে একজনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এরকম যদি তুমি কখনো দেখো যে একজন রাইটার লেখা আছে, একটা পয়েট লেখা আছে, এরকম যদি কিছু থাকে, তুমি চাইলে কি করতে পারো, এর সাথে সরাসরি যা আছে এর সাথে ইডি যুক্ত করে দিতে পারো। আর একটা কাজ করতে পারো যে যেহেতু পাস্ট টেন্স, সেক্ষেত্রে কি ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে ইডি করতে পারো, প্লাস ভার্বের সাথে ইডি, যেমনটা এখানে করা আছে যে দ্য রাইটার, রাইটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই বসবে কি ওয়াজ, রাইটার থার্ড পারসন সিঙ্গুলার কারণে কি বসবে ওয়াজ। আর এখানে ইমপ্রেস ছিল, তার সাথে হলো ইডি, ইমপ্রেসড, ওয়াজ ইমপ্রেসড। এর পরবর্তী যদি যাই, শি স্টার্টেড, অলরেডি একটা ভার্বের সাথে ইডি যুক্ত করা আছে কিনা, দিয়ে সে কি করছে সেকেন্ড আরেকটা ভার্ব দিছে। আমরা জানি যে দুইটা ভার্ব পরপর থাকলে কি হয়তো দুই ভার্বের মাঝখানে টু ইউজ করবো অথবা আইএনজি করব। আর আমি বলছিলাম দুইটা ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে টু ইউজ করবো, যেহেতু এই দুইটা ভার্বের মধ্যে কোনো কি ওয়ার্ড নাই, তাহলে শো আছে, জাস্ট এর সাথে আমরা আইএনজি করবো, করে কি লিখে দেবো শোয়িং। তারপর দেখো জেরি, জেরি কিন্তু একজনের নাম, তার মানে এটা ব্যক্তি, তার মানে এখানে ওয়াজ টজ লেখার দরকার নেই, জাস্ট ভিয়ন ফ্রম লিখলেই হবে। টেকের ভিয়ন ফ্রম হলো টুক, টেক টুক টেকেন, তাহলে এর ভিয়ন ফ্রম কি টুক, ঠিক আছে? ওকে, তাহলে আমার এই উত্তরটা হয়ে গেল। তারপর এখানে বলছে এখানে একটা ভার্ব এলাই দেন উইন, এখানে দেখো এটার সাথে ইডি করা আছে, এই যে ভার্বটা আছে এই ভার্বটার সাথে কি করা আছে ইডি করা আছে। একটা ভার্ব গ্যাপ দেন সেকেন্ড ভার্ব, এরকম যদি থাকে, আশা করি তোমাদের শিখাইছি যে একটা ভার্ব গ্যাপ সেকেন্ড ভার্ব থাকলে বসাবো কি টু, আর দুইটা ভার্ব পর থাকলে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? একটা ভার্ব একটা ওয়ার্ড দেন গ্যাপ যদি থাকে সেক্ষেত্রে কি দুইটা ভার্ব থাকার কারণে টু ইউজ করবো, আর দুইটা ভার্ব যদি একবারে থাকে সেক্ষেত্রে আইএনজি করবো। বাট উত্তরটা উল্টা করেও করতে পারো, তুমি টু শো লিখে এখানে তুমি কি উইনিং লিখতে পারো, এমন কোনো সমস্যা নেই, বাট আমার স্ট্রাকচার অনুসারে আমি করব। দ্য অরফেন, দ্য অরফেন তোমার কি বয়, দ্য অরফেন বয় বলতে তোমার কি এতিম বালককে বোঝাচ্ছে, তাহলে এখানে তো সেমি আলাদা, তার কিছু না, যে যেহেতু অরফেন বয় মানে ব্যক্তি, তার মানে যা আছে জাস্ট এর ভিয়ন ফ্রম, কামের ভিয়ন ফ্রম হলো ক্যাম, তো কামের ভিয়ন ফ্রম হলো ক্যাম, উত্তর শেষ। তো এর পরবর্তী কি রয়েছে, কোথায় আছে, এই যে শি অলসো, সেও, শি অলসো, তাহলে এখানে শি বলতে তোমার ওই মেয়েটাকে বোঝাচ্ছে যার নাম হলো জেরি, যার নাম কি জেরি, তার মানে এখানে তোমার কি ব্যক্তি, ব্যক্তি হলে জাস্ট এখানে কি ভিয়ন ফ্রম লাভ আছে, লাভের সাথে কি ভিয়ন ফ্রম হলো লাভড, এটি। সর্বশেষ ওয়ান্স, একদা, ওয়ান্স, ওয়ান্স মানে কি একদা, শি আবারও সেম, যেহেতু এটা কি ব্যক্তি তার মানে এটার ভিয়ন ফ্রম, লিভের ভিয়ন ফ্রম হলো লেফট, লিভের ভিয়ন ফ্রম কে লেফট, এখানেও শি আছে তার মানে এটারও ভিয়ন ফ্রম, চ্যারিজ আছে জাস্ট এর সাথে ইডি, চ্যারিস্ট, উত্তর শেষ। দেখো আমি যেমনটা বললাম যে পাস্ট টেন্স হলে 90% শিক্ষার্থীদের বা 90% উত্তর কিন্তু ভিডি মানে ইডি অথবা ভিয়ন ফ্রম হয়ে থাকে, আর পাস্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সাথে এসবিএস অথবা কি কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। ওকে, এর পরবর্তী বোর্ড বরিশাল বোর্ড 2025, এখানে একটা প্রশ্ন, তো এটা ইতিমধ্যেই আমি এরকম বোর্ড তোমাদের করে দিছি, এখানে আবার আছে। সর্বপ্রথম তোমাকে সেমভাবে শনাক্তকরণ করতে হবে এটা কোন সেন্টেন্স, এখানে প্রথম লাইন থেকে এটা দেখা সম্ভব। এখানে বলছে ইন দ্য কারেন্ট সোসাইটি অ্যান্ড দ্য ইকোনমিক্স সিস্টেম অফ দ্য বাংলাদেশ, বাংলাদেশের যে ইকোনমিক সিস্টেম আছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে কোন টেন্স আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে আর উল্লেখ আছে, দেখো এখানে আর যেহেতু আর উল্লেখ আছে তার মানে এটা হলো একটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, আর প্রেজেন্ট টেন্স হলে ম্যাক্সিমাম উত্তর কি হবে ভার্বের সাথে এসবিএস হবে অথবা কোনো পরিবর্তন হবে না, বস্তু হইলে সেক্ষেত্রে কি তোমার কি এমএসআর যে কোনো একটা প্লাস ভার্বের সাথে ইডি হবে। এখন সমস্যা হলো, চলো প্রথম থেকে শুরু করি। প্রথম গ্যাপ কোথায় আছে, প্রথম গ্যাপ আছে এভরিওয়ান, এভরিওয়ান, আর আমরা আগে বলছি এভরিওয়ানকে, এভরিওয়ান বলতে প্রত্যেককেই বোঝায়, যদিও শুনতে এটাকে মানে বোঝা যায় যে এটা একটা প্লোরাল জিনিস, বাট এভরিওয়ান সবসময় থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়। তো যেহেতু এভরিওয়ান হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই কি করবো ভার্বের সাথে এস বাই এস, মানে ডিপেন্ড আছে এর সাথে জাস্ট এস করে ডিপেন্ডস বসিয়ে দেবো। বিষয়টা কি বোঝা গেল, এভরিওয়ানকে সবসময় তোমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরবা, যদিও কেন ধরা হয় আমি নিজেও বুঝি না। এভরিওয়ান মানে হলো কি, এভরিওয়ান মানে প্রত্যেককে, প্রত্যেককে মানে কি অনেক লোকেই বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা প্লোরালি হওয়ার কথা, বাট গ্রামাটিক্যাল পয়েন্টে যেখানে এভরিওয়ান হয় সেখানে আমি সবসময় দেখি যে এটাকে থার্ড পারসন সিঙ্গুলার পয়েন্ট আকারে কাজ করা হয়। আচ্ছা, তারপরে এখানে আছে টু, এখানে আছে কি টু, আর এখানে খালি টু নাই, এখানে আরেকটা জিনিস আছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু।
যেমন হলো তোমার কি লুক ফরওয়ার্ড টু, এরকমই ইন অর্ডার টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে সেটা আইএনজি ফর্মে হয়। যেহেতু ইন অর্ডার টু আছে, মিট আছে, মিটের সাথে কি হবে, আইএনজি ফর্ম হবে। এটা হয়তো বা তোমাদের জন্য নতুন, আমি এটা লিখে দিনে, এটা খুব কমই থাকে, এখানে কেন আসছে কেউ জানে। যাই হোক, মনে রাখবা যে ইন অর্ডার টু থাকলে তারপরে গ্যাপ থাকলে সেটা কি হয়, আইএনজি ফর্মে হয়, তাই এটার আইএনজি ফর্ম পরিবর্তন করব। আচ্ছা, তারপরে বলা হয়েছে এখানে কি মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক মানুষ, নট ইউজ করতে হবে, তার সাথে আন। মেনি পিপল বলতে বোঝানো হয় অনেক মানুষ, তার মানে এটা কি প্লোরাল। আমরা জানি যে এটা হলো তোমার কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নট থাকলে দুটো জিনিস বুঝতে পারে, এক হলো ডাজ নট, আর একটা হলো ডু নট। একটা হলো ডাজ নট, একটা হলো ডু নট, প্লাস ভার্বের কোনো পরিবর্তন হবে না। এখন প্লাস কি ভার্বের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট, আর যদি কি অন্য কিছু হয় সেক্ষেত্রে কি ডু নট। এখানে আছে মেনি পিপল, মেনি পিপল মানে অনেক মানুষ, তার মানে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে প্লোরাল। প্লোরাল হলে আমরা কি লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো ডু নট প্লাস ভার্বের কোনো পরিবর্তন করবো না, তার মানে এখানে ডু নট আন, ডু নট আন, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী গ্যাপে, তাহলে আমাদের এটা শেষ। তো এখানে পিপল অফ দ্য ল ইকোনমিক্স আর টু, এখানে আছে টু, আর টু এর পরে কি দেওয়া আছে, স্ট্রাগল। আমরা জানি যে টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে তার কোনো পরিবর্তন হবে না, যেহেতু ওখানে টু আছে, টু এর পরে কি আছে, স্ট্রাগল আছে, তাই স্ট্রাগলের কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। আর পরবর্তীতে চলে যাবো আমরা পরবর্তী গ্যাপে। পরবর্তী গ্যাপ কোথায় আছে, এখানে। এখানে বলছে পিপল ইন দ্য রুরাল এরিয়াস, মানে হলো তোমার কি রুরাল মানে গ্রামের এরিয়া বা গ্রামের যে মানুষগুলো আছে তাদের কথা বলতেছে। আর ফিল প্রেশার ইভেন্ট তোমার কি মোর, তো এখানে বলা হয়েছে তারা কি হয় দিন দিন হাই, সরি এখানের আগে এখানে আবার একটা আছে, ফিলের আগে আবার এখানে কি আছে, আর এখানে আরেকটা গ্যাপ আছে এখানে এই নাম্বারে, যেটা আমি এখানে কভার করি নাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি আমরা একটু ভালো করে দেখবো, এখানে গ্যাপটা আছে হলো তোমার কোথায়, এখানে রিস, গ্যাপটা আছে রেস, আর রেজের পরে আবার যেখানে গ্যাপটা দেওয়া আছে গ্যাপের আগে কি আছে, অফ। আমরা সবাই জানি যে প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা তার সাথে কি করতে পারি, আইএনজি করতে পারি। তার মানে রিজ আছে, কি আছে রিজ, আমরা তার সাথে জাস্ট আইএনজি করে দেবো তাহলেই হবে, ঠিক আছে। বিকজ প্রিন্সেস অফ তোমার কি এভরিথিং, এখানে জাস্ট রিজ আছে, আমি এর সাথে করে দেবো রিজিং, এতটুকু করে দেবো। আর রিজিংটা উত্তরে থাকলেও তুমি রিজিং করলেও উত্তরটা সঠিক হয়ে যাবে, সমস্যা নেই, কারণ প্রিপোজিশনের পরে কোনো গ্যাপ থাকলে সেটা কি হয়, আইএনজি ফর্মে হয়। জেনারেলি সাধারণত, ঠিক আছে, পিপুল মানুষজন, ঠিক আছে, ইন রুরাল এরিয়াস মানে এরিয়াস, আমরা জানি যে ভার্বের সাথে এখানে এস বাই এস থাকলে এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে এস বাই এস না থাকলে এখানে এস বাই এস দিব। যেহেতু এখানে এস আছে তাই এখানে কোনো পরিবর্তন না করে ফিল আছে, আমরা উত্তরটা কি রাখবো, ফিলে রাখবো। আচ্ছা, আর পরবর্তী আছে এখানে হ্যাভ, এখানে আছে হ্যাভ, তাও আবার কি আকারে, দে। আমরা জানি যে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন নাম, হি, সি, এগুলো যদি হয় তাহলে হ্যাভ থাকলে সেটা হ্যাজ হয়, বাট যেহেতু এখানে দে আছে তাই এখানে যা আছে তাই, কারণ দে হলো প্লোরাল আর হ্যাভ প্লোরালের ক্ষেত্রেই বসে, আর সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ বসে। এরপরে যাবে এইচ নাম্বার গ্যাপ, এইচ নাম্বার গ্যাপ এখানে যেখানে আছে নট বাই, আমি এইমাত্রই বললাম যে নট থাকলে হয় ডাজ নট অথবা ডো নট বসতে পারে। এখন যেহেতু এখানে নট আছে তার মানে কি ডাজ নট, ডো নট, এটাই আমরা বসাতে চাচ্ছি। এখন এখানে সেই জিনিসটা বসাতে চাচ্ছি, কিন্তু সমস্যা হলো এই জায়গায় দেখো এখানেও সেম আছে, দে ক্যান নট আছে, দে ক্যান নট হেল্প। এখন এটা কোনো ডিপেন্ড না যে ওইটা আছে তাই আমাকে দিতে হবে, আবার এখানে যদি খেয়াল করি এখানে কিছুই দেওয়া নেই, তার মানে জাস্ট এখানে নট আছে, কি আছে, নট বাই। তো আমরা যেমনটা বলছি আমি এখানে নট আছে, আমি ডু নট অথবা ডাজ নট ইউজ করবো। প্রেজেন্ট টেন্স হলে মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে মেনি ফ্যামিলিজ, তাহলে মেনি ফ্যামিলিজ মানে অনেক পরিবার। সিঙ্গুলার হলে আমি ডাজ নট ইউজ করবো, আর কি প্লোরাল হলে আমি ডু নট ইউজ করবো। তাহলে মেনি ফ্যামিলিজ মানে অনেক পরিবার, তার মানে আমি এখানে ইউজ করবো ডু নট, আমি এখানে ইউজ করবো কি ডু নট। তো কোথায় এটার উত্তর, এই যে এখানে। তো এখানে আছে এটা হচ্ছে, বাট আমি এটা না লিখে আমি এখানে লিখবো ডু নট, কারণ নট থাকলে ডু নট অথবা ডাজ নট হয়। আচ্ছা, তাহলে ডু নট এখানে কি আছে, বাই, তাহলে ডু নট বাই, ওরা মিনিংয়ের সাথে কুড নট ইউজ করছে, ক্যান নট ইউজ করছে। মানে এখানে বলছে ম্যানি ফ্যামিলিজ ক্যান নট বাই এনাফ হেলদি ফুড, মানে অনেক পরিবার আছে যারা কি করতে পারে না, মানে স্বাস্থ্যকর খাদ্যরা সঠিক পরিমাণ খাদ্য কি করতে পারে না, তারা ক্রয় করতে পারে না। আর যদি আমরা এইভাবে লিখি যে মেনি ফ্যামিলিজ ডু নট বাই এনাফ হেলদি ফুড, কি অনেক পরিবার তোমার কি স্বাস্থ্যকর খাবার কেনে না, ঠিক আছে, কিসের জন্য কেনে না, অ্যান্ড দিস কজ, এখানে তার কারণ হলো তাদের কাছে কি তাদের শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, এরকম জিনিস বোঝাচ্ছে। আচ্ছা গেল। এরপর আসে সামটাইমস দে ক্যান নট হেল্প,
ক্যান নট হেল্প। আমি এগুলো তোমাদেরকে আগে বলছি, ক্যান নট হেল্প, তারপর তোমার কুড নট হেল্প, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। যেহেতু ক্যান নট হেল্প আছে, ব্রো আছে, ব্রোয়ের সাথে জাস্ট আইএনজি ব্রোয়িং। ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে কি হয়? আইএনজি। উত্তর শেষ। মেনি স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট, কথাটাই দেখো উল্টাপাল্টা। এখানে মেনি বলতে আলাদা অংশ, আর এ স্টুডেন্ট একটা ছাত্র ড্রপ আউট দ্য স্কুল। এখানে যেহেতু কি এ স্টুডেন্ট একটা সিঙ্গুলার জিনিস, আর সিঙ্গুলার থাকলে আমরা জানি প্রেজেন্ট টেন্সে কি ভার্বের সাথে এসবিএস হয়, তাই ড্রপ আছে, এর সাথে আমরা কি করব? ড্রপস। সরি, এটা কোথায়? ড্রপস, ওটাই তো গায়েবই হয়ে গেছে। এর আগে একটা উত্তর আছে, ঠিক আছে? এই যে ড্রপস হলো এখানে, এর আগে কয়টা উত্তর আছে? মাঝখানে এফেক্ট একটা উত্তর আছে, কোনটা? এটা মিসিং গেল কোথায়? ওই যে এখানে। আচ্ছা, এটা আমি করছি হুইস, কয়টা উত্তর মিস গেছে? একটা না দুইটা? আচ্ছা, ব্রোয়িং করছি, উত্তর শেষ। ড্রপস করলাম, লিডস আর হলে এফেক্ট আছে। আচ্ছা, লিডস হলে এইটা, ঠিক আছে? লিডস হলে এইটা। হুইস লিডস টু ড্রপ, এখানে হায়ার প্রাইসেস, এখানে এস আছে, এস থাকলে কি এটা প্লোরাল থাকলে যা আছে তাই পরিবর্তন, এস না থাকলে এস দিব, এস থাকলে দিব না। যেহেতু এস ছিল তাই ওটা কোনো এস দিলাম না, পরিবর্তন শেষ। আচ্ছা, তারপরে একটা কোথায় আছে? আচ্ছা, তারপর একটা আছে এখানে, টু এর পরে গ্যাপ আছে, বেয়ার। আমরা জানি যে টু এর পরে কোনো গ্যাপ থাকলে তার কোনো পরিবর্তন হয় না, তার মানে বেয়ার আছে, বেয়ারই হবে, কোনো পরিবর্তন হবে না। সর্বশেষ আছে ইনশিওর, তাও আবার আছে মাস্ট বি। আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে কোনো পরিবর্তন হয় না, আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব থাকলে কোনো পরিবর্তন হয় না, বাট মডেল অক্সিলারি ভার্বের সাথে যদি বি থাকে, যেমন ক্যান নট বি, ক্যান বি, উইল বি, শ্যাল বি, এগুলো যদি থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে ইডি, তাই ইনশিওর আছে, এর সাথে ইনশিওরড। তো দেখো, আমি হয়তো বা শেষে দু একটা জায়গায় একটু জোরে করতে হয়েছে, কারণ আমাদের সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। আর একটা বিষয় হলো, এই বোর্ডগুলোকে তোমরা আবার করবা, এবং তোমাদের যে সমস্যা আছে পেড কোর্সেও দেখবা যে কমেন্ট সেকশন দেওয়া আছে, সেই সেকশনগুলোতে তোমরা কমেন্ট করবা। আমি প্রতিদিনই কমেন্ট সেকশনগুলো চেক করি, যদি কোনো কমেন্ট পাই আমরা পরবর্তী ক্লাসটা সেই টপিকের উপরে, বা আমার পরবর্তী ক্লাস শুরু করার আগে সেই টপিকটার উপরে আরেকটা ক্লাস দিই, বা সেখানে আরেকটু বুঝিয়ে দিয়ে দেন আমরা ক্লাসটা শুরু করি। যাই হোক, আশা করি সব কিছু বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।